ওকে, তো চলেন শুরু করি। বেসিক্যালি হচ্ছে কি আজকে আমরা আলাপ করব, আমরা হচ্ছে গিয়ে গিগ নিয়ে। ফাইবারের গিগ খোলার জন্য আমাদের কী কী লাগে আর ফাইবারের গিগটা কী সেটাই আগে জানবো, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে প্রথমে চলেন স্ক্রিনটা শেয়ার করি, তারপরে আলাপ আলোচনা করি। ফাইবারে ঢুকি আগে, কী অবস্থা আমার ফাইবারে। পেন্ডিং অ্যাপ্রুভাল, সেইটা থাক এভাবে। আবার একটা খুলি আপনাদের দেখানোর সুবিধার্থে, এখানেই থাক। ফাইবার 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 কি জানি, সুইচ টু বাইং। কি ব্যাপার, এখন নক দিচ্ছে এই টাইমে, কেউ কল দেয়? একটা সেকেন্ড আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বললো ক্লাসে, বলেন। জুয়েলারি টাইপের কবে? হ্যাঁ হ্যাঁ, লেডিস, লেডিস ইয়া কি জানি, লেডিস পার্ক, হ্যাঁ। মানে কোনটা, মানে কি দেখানো যাবে, স্যাম্পল? ওয়েল, ফার্স্ট অফ অল হচ্ছে কি আমার কাছে হচ্ছে কি এখনও কোনো লোগো আসে নাই। লোগো আসলে, আর হচ্ছে গিয়ে লোগো এখন ক্লাসে আমি করাবো, যদি দেখতে মন চায় তাহলে ক্লাসে জয়েন করতে পারেন। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে যেগুলি আসুক। ওইটা কাহিনী হয়েছে কি, ম্যাক্সিমাম লোগো ডাইরেক্ট পৃথিবী ভাইয়ের ফোনে চলে গেছে অলরেডি, ওখান থেকে আমার কাছে আসে না। আর যদি কোনো স্যাম্পল পাই, আমি যা স্যাম্পল পাচ্ছি আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। ওকে, আল্লাহ হাফিজ। নমস্কার দাদা, কি অবস্থা? সরি, আমার একটা কল আসছিল। আচ্ছা, তো চলেন হচ্ছে কি আমরা দেখি ফাইবারে, স্ক্রিনে শেয়ার দিই। এই দেখেন, ফাইবারে যখন আপনি কোনো সার্ভিস বা কোনো ডিজাইন বা কোনো লোগো বা কোনো বিজনেস কার্ড যখন সেল করতে চান, তখন আপনাদের হচ্ছে কি কিছু এরকম গিগ দিতে হয়। গিগ মানে হচ্ছে কি আপনার শপ, বেসিক্যালি গিগ মানে আপনার শপ, আপনি যেখানে আপনার স্যাম্পলগুলি হচ্ছে গিয়ে আপলোড করবেন আর সেগুলি সেল করবেন। তো এগুলোকে বলা হয় গিগ। তো দেখেন, আমরা মানুষের গিগ দেখতে চাই, তাহলে এখানে আমরা সার্চ দিই, সাপোজ ফাইন্ড সার্ভিসেস, এখানে লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে সার্চ দিই। দেখেন এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে কিছু কিছু দেখেন, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, এটাও, এটা হচ্ছে নিউ সেলার, বিজনেস, এটা বিজনেস লোগো। এই দেখেন বিজনেস লোগো, সাপোজ এটা একটা দেখি আমরা। এই দেখেন, সে এখানে একটা একটা লোগো দিছে, দুইটা, তিনটা, একই লোগো দিছে। আচ্ছা, একই মকাপে দিছে তিনটা লোগো, ঠিক আছে। এই দেখেন এখানে বিভিন্ন টাইপের লোগো দিছে সে, এই টাইপের লোগো দিছে। দেওয়ার পরে এই যে দেখেন একটা ফাইবার স্টিকার দেওয়া। এইগুলি পরের থেকে যেগুলি কাজ করছে, যে ফাইবার স্টিকার দেওয়া, সেগুলি হচ্ছে গিয়ে সে হচ্ছে বায়ারের কাজ করছে, বায়ারের কাজ করছে এই তিনটা, ঠিক আছে। আর বায়ার এখানে রিভিউ দিছে, দেখেন তাকে নিচে এখানে রিভিউ দেখা যায়, কি কি রিভিউ দিছে ওনাকে। এই গিগে এইটা, তারপরে হচ্ছে গিয়ে এই যে এইটা এইটা, এক একটা এক একটা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আপনাদেরও এরকম গিগ ওপেন করা লাগবে, এটাকে বলা হয় গিগ। মানে হচ্ছে কি আপনার স্যাম্পলগুলি আপলোড করবেন, যেমন ফ্রিল্যান্সারে আমরা কন্টেস্টের জন্য এন্ট্রি সাবমিট করি না, এটা তো হচ্ছে জাস্ট খালি এন্ট্রি। আর এছাড়াও হচ্ছে আপনার যখন এই স্যাম্পলগুলো, সাপোজ আপনি আপনার যে কাজগুলি করছেন এই পর্যন্ত, এগুলি যদি আপনি আপনার প্রোফাইলে দিতে চান, তখন এটাকে বলা হয় পোর্টফোলিও ফ্রিল্যান্সারে। ফ্রিল্যান্সারে এটা কি বলে বলেন? পোর্টফোলিও, পোর্টফোলিও। পোর্টফোলিও, রাইট। আর এখানে কি বলা হয়, এটা ফাইবারে গিগ। গিগ। তো হচ্ছে কি এক একটা গিগে আমরা বেসিক্যালি
3টা ইমেজ আপলোড করতে পারি বেসিক্যালি, মানে একদম নর্মালি 3টা ইমেজ। তো 3টা ইমেজের ভিতরে এখন দেখেন এই যে লোগোর ক্ষেত্রে আমাদের অনেকে একটা একটা লোগো করেও দেয়, 3টা পেজে 3টা, অনেকে আবার এক পেজে মনে করলেন যে এই 1টা 2টা 3টা মানে 9টা করে দেয়, অনেকে 6টা দেয়, অনেকে 4টা দেয়, এরকম। সো এইটারও একটা ওয়ে আছে দেখানোর। আমি হচ্ছে কি আপনাদের এই যে স্প্লিট ইন্টু গ্রিড দেখাইছিলাম কখনো ক্লাসে? না ভাই, আমি যুক্তি চাই না। আচ্ছা, দেখেন এই পেজটাকে আমরা এখন 9টা ভাগ করতে যাচ্ছি, এই রেক্টেঙ্গেলটাকে কে নিয়ে আসছে, এটাকে আমরা 9টা ভাগ করতে যাচ্ছি। তো এটা কিভাবে করব আমরা বলেন? কয়টা কয়টা করে ভাগ করলে 9টা হবে? এখানে উপর থেকে আমাদের এই যে এইভাবে করে 3টা নেওয়া লাগবে, আর এখান থেকে 3টা নিলে 9টা ভাগ হবে না টোটাল? ধরেন এখান থেকে একটা জি দাগ ভাই। নিলাম, এখান থেকে একটা দাগ নিলাম 2টা, এর স্ট্রোক কালারটা সাদা করে দিই। এই যে এখান থেকে 1টা 2টা 3টা, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এখান থেকে যদি নেই বড় করে দিই, সাপোজ 3টা, এখান থেকে 9টা ভাগ হবে, তাই না? এই জিনিসটা আমরা মানে এটা তো কোনো সাইজ হয় না আমার অ্যাকচুয়ালি, মানে হচ্ছে গিয়ে সাইজ মিলে নেই, সাইজ কোনো ঠিক নেই অ্যাকচুয়ালি। যদি সমানভাবে করতে চাই আমরা, তাহলে তখন সেটা কীভাবে করবো? সমানভাবে করতে চাইলে এটার জন্য একটা অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিড, এই সিস্টেমটা, এটা হচ্ছে লোগো প্রেজেন্টেশনের ভিতরে পড়ে, বাট আমি আপনাদের দেখাই দিচ্ছি আগে। সাপোজ ধরেন এখানে রোজ দিব আমরা কয়টা, তাহলে আমাদের এখানে দেখবেন এইটারে দিয়ে এইটারে গুণ করলে তাহলে হচ্ছে কি আপনার বেড়ে যাবে। যেমন ধরেন 3 আর এখানে 3 3 কত হয় বলেন? 3 3 9 হয় ভাই। 9 হয়। তো 9 হওয়ার পরে দেখেন এবার কি দিয়ে দিলাম, দেখেন তো কয়টা ভাগ হয়েছে এখানে ইন টোটাল? 9টা। 9টা, একদম সমানভাবে ভাগ হয়েছে না 9টা? জি ভাই। এবার দেখেন এটা আনগ্রুপ করা লাগবে না, প্রত্যেকটা আলাদা আলাদা, দেখছেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, এই যে দেখেন। তো এখানে প্রত্যেকটা বক্সে এক একটা করে লোগো বসবে আপনার। ধরেন আপনার এই বক্সগুলি চেঞ্জও করা লাগবে না, সাপোজ আপনি বক্সের খালি কালার চেঞ্জ করবেন আর লোগো দিবেন এক একটা করে। অনেক সময় থাকে এরকম লোগো, দেখবেন আপনারা একটা করে কালার দিবেন, একটা করে সিলেক্ট করবেন, একটা করে কালার দিবেন। আরে কষ্ট, একটা করে সিলেক্ট করবেন, একটা করে কালার দিবেন, সিলেক্ট কালার সিলেক্ট কালার সিলেক্ট কালার। সাপোজ ধরেন এগুলি প্রত্যেকটার ভিতরে একটা করে লোগো আছে, সাপোজ এই যে এরকম। ভাইয়া কোনটার ভিতরে গিয়ে ভাইয়া চেঞ্জ করলেন? কোনটা? মানে 9টা ঘর নিলেন যে এটা হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। আচ্ছা, এই যে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এই যে স্প্লিট ইনটু গ্রিড। এরপরে এখানে দেখেন আমরা যদি 5x5 নেই, এখানে 5 নেই, এখানেও 5 নেই, তাহলে কয়টা হবে ঘর? 25টা। 25টা। এই তো বুঝে গেছেন আপনারা। আপনাদের আর কি লাগে, আপনারা এত বুদ্ধিমান। এই যে দেখেন এখানে দেখছেন 25টা ঘর হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, শখ কি অবস্থা? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনার? আলহামদুলিল্লাহ। যাক আসছেন, খুশি হয়েছি। আসসালামু আলাইকুম স্যার, আমি কিন্তু আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক ভালো কথা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আর যে আপনি আসছেন? বাকি আছিল কি আর? জি ভাইয়া, আগেই তো আসছি আরো। ও আচ্ছা, তাই নাকি? আর কি বাকি আছে আদৌ? ওই ক্লাস শান্তিতে আসে না তাই না আজকে? ফাঁকিবাজ একটা। অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এই যে স্প্লিট ইনটু গ্রিড দিয়ে এরপর এখানে সাপোজ দিলাম 2 আর 2, তাহলে কয়টা ভাগ হবে এটার? 4টা। 4টা। 4টা ভাগ হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখে, 4টা ভাগ হয়েছে ব্যাস। এই দেখেন 4টা পার্ট কিন্তু আলাদা আলাদা। এরপরে আরেকটা অপশন আছে এখানে স্প্লিট ইনটু গ্রিডে, এই জিনিসটা একটু দেখে রাখেন মনোযোগ দিয়ে। সাপোজ ধরেন অবজেক্ট থেকে পাথ থেকে কি জানি স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে দুইটাই দিলাম আপাতত, ধরেন 2টা আর 2টাই দিলাম, 2টা দিয়ে দেখাই। দেখানোর পর এখানে দেখেন একটা অপশন আছে গাটার। এই গাটারটা কি? গাটারটা হচ্ছে দুইটার মাঝখানে গ্যাপ সৃষ্টি করা। যেমন ধরেন আমি এটা দেখাচ্ছি কেন দিই আমরা গাটারটা। প্রিভিউ অন করি, 14 আমরা 50 দিই, এখানেও দিব 50, 50
50 দিয়ে জাস্ট খালি ওকে দিয়ে দিই। এই যে দেখেন ওকে দিয়ে দিলাম, 4টা ভাগ হয়ে গেছে না, এটার মাঝখানে গ্যাপ হয়ে গেছে না। এবার আপনি ধরেন আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, সাপোজ ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেন, দিয়ে এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই দেখেন এই কালো কালারের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে দিই আপাতত দেখার জন্য, জাস্ট খাই সুবিধার জন্য। আচ্ছা কালো কালারটা বাদ দিই, কালো কালারটা Ctrl+Z দিই। এখন দেখেন এটার নিচে আপনি প্রত্যেকটার নিচে এখন ড্রপ শ্যাডো ইউজ করতে হবে। সাপোজ ড্রপ শ্যাডোটা যে আমরা ধরেন এখন ইউজ করব, সো ড্রপ শ্যাডো কীভাবে ইউজ করব, ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, ড্রপ শ্যাডোতে যাব, এরপরে প্রিভিউ অন করব। প্রিভিউ অন করে দেখেন আমরা ড্রপ শ্যাডো আমাদের নিজেদের মতো করে মিলাই নিব, ঠিক আছে। বাইরে চলে যাচ্ছে, আমরা এইটুক রাখবো আর এটাকে উপরের দিকে দিলে এই নিচের দিকে নামবে। সাপোজ এরকম রাখবো আমরা প্রত্যেকটা, এটা আর এইটা, এই দুইটা। তো ধরেন ব্লাডটা হালকা একটু বাড়াই দিই আমরা, এই যে ব্লাডটা হালকা একটু বাড়াই দিলাম এরকম, অপাসিটিটা একটু কমাই দিই 60%, ব্লাডটা একটু কমাই দিই। হ্যাঁ এই যে দেখেন ড্রপ শ্যাডো, এবার ওকে দিয়ে দিলাম। এখন আমরা একটাতে ইউজ করছি ড্রপ শ্যাডো, আমাদের কি প্রত্যেকটাতে কি আবার এরকম করে প্রত্যেকটা ভ্যালু দিতে হবে না, খালি জাস্ট এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এরপর ইফেক্টে যাবো, এই দেখেন উপরে আছে অ্যাপ্লাই ড্রপ শ্যাডো, এটাতে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক ড্রপ শ্যাডো এখানে বসে গেছে। এটাতেও যাই, ইফেক্টে যাই, অ্যাপ্লাই ড্রপ শ্যাডো, আর ইফেক্টে যাই, অ্যাপ্লাই ড্রপ শ্যাডো। কিন্তু একটা সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে বলেন? ভাইয়া ইসের বাইরে ড্রপ শ্যাডো এক্স্যাক্টলি এটার বাইরে ড্রপ শ্যাডো পড়ছে। এটাকে আমাদের ঠিক করার জন্য আমাদের কোন প্যানেলে যেতে হবে বলেন তো? অ্যাপিয়ারেন্স প্যানেল। বাপ রে বাপ, বাহ, দাঁড়ান দেখি কি কি আসছে। অ্যাপিয়ারেন্স প্যানেলে যেতে হবে, বাহ এই তো শিখে গেছেন আপনারা। তো অ্যাপিয়ারেন্স প্যানেলে কি অবস্থা দেখি আমরা। অ্যাপিয়ারেন্স প্যানেলে যাই, যাওয়ার পরে দেখেন এখানে ড্রপ শ্যাডো লেখা আছে, এটাতে সিলেক্ট করা অবস্থায় ড্রপ শ্যাডোতে ওপেন করি, এরপরে এই যে -14 ছিল এবার +14 করে দিই। এটা এক্স অফসেট, এক্স কোনটা পাশাপাশি না ইয়াতে উপর নিচে, এক্স এক্সিসটাকে কোনটা বলা হয় বলেন? পাশাপাশি। পাশাপাশি, তো ওকে দিয়ে দিলাম। এখন আবার সেম এটাতে যাই, ড্রপ শ্যাডোতে ক্লিক করি, মাইনাস থেকে প্লাস করে দিই, তাহলে এই পাশে চলে আসবে। ওকে এই দেখেন এরকম, ঠিক আছে। এই দেখেন ড্রপ শ্যাডো পড়ছে। এখন আপনি এটার ভিতরে সাপোজ যে কোনো লোগো বা যে কোনো ইমেজ ক্লিপিং মাস্ক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম ব্ল্যাক করলেন, ভিতরে কোনো গোল্ডেন কালারের লোগো দিলেন, ডাজেন্ট ম্যাটার, এরকম ব্ল্যাক করে দেন। এরকম ব্ল্যাক করে আপনার হচ্ছে কি ভিতরে কোনো লোগো দিতে পারবেন, ইউজ করতে পারবেন এরকম করে। এটা হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে লাগে বেসিক্যালি, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এগুলি একটু আমি জাস্ট মাথায় রাখেন আপাতত, তো এইগুলি কীভাবে করছে, কাজ কোশ্চেন আসবে এরকম। যেমন ধরেন এটা কিভাবে করছে, এটা হচ্ছে একটা শেপ নিচ্ছে এরকম পলিগন শেপ নিয়ে এটা স্ট্রেচ করছে আর 4 কোণা দিচ্ছে একটা, মানে এরকম পলিগন নিচ্ছে 4 কোণা দিচ্ছে, পলিগন নিচ্ছে 4 কোণা নিচ্ছে, এটা প্যাটার্ন টাইপের করছে। যাই হোক, এরপরে নেক্সট হচ্ছে কি আপনার, এরপরে আরও লোগো ডিজাইন দেখি আমরা কী টাইপের লোগো হয়। যেমন ধরেন হচ্ছে গিয়ে মিনিমালিস্ট লোগো, এই যে দেখেন, এই দেখেন মাউন্ট ডিজাইন দেখছেন, এম আর মাউন্টেনের মতো মাউন্ট ডিজাইন, এই যে পেন্সিল দিয়ে ডিজাইনটা বুঝাইছে, পেন্সিল দিয়ে আর্ট করতে হয়। একটা লোগোর পিছনে অনেক মাথা খাটাইতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার যেমন ধরেন এই যে হাতসিন ফটোগ্রাফি, এই যে এইচ দিয়ে একটা ফটোগ্রাফির লোগো, জাস্ট খালি এইচটাকে ভিতরে বসে একটা ফটোগ্রাফির লোগো দিচ্ছে, ফ্রেমের সাইজ। তারপরে সেন্ট্রাল টেকনোলজি, তারপরে হচ্ছে কি ডোরসি স্পাইনাল, এটা দিয়ে স্পাইন আছে না আমাদের, স্পাইন কর্ড, স্পাইন বুঝাইছে মেরুদণ্ড। তারপরে হচ্ছে গিয়ে দেখেন আর্ক ক্রেন সার্ভিস, এই যে দেখেন আর্ক ক্রেন দেখছেন, এ দিয়ে যে এ, আর এটা হচ্ছে যে ক্রেন সার্ভিস, ক্রেন বুঝাইছে। তারপরে অ্যাটলান্টা, এই যে দেখেন গ্রো ক্রপ, এগুলি। এরপরে দেখেন এটা কীভাবে সাজাইছে দেখছেন লোগোটা, এই লোগোটাকে জাস্ট খালি পিছনে বড় করে দিয়ে খালি জাস্ট অপাসিটিটা কমাই দিছে, বোঝা যাচ্ছে পিছনে এই জিনিসটা, এই দেখেন এই লোগোটাকে। এইভাবে আমি একটা ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছে ব্ল্যাক এর ভিতরে না এটা কেমন জানি লাগে। ব্ল্যাক না একদম ব্ল্যাক না, এই যে এই টাইপের কালার ইউজ করবেন।
এটা কি এটা অ্যাকচুয়ালি কি কালার, অ্যাশ কালার নাকি চলেন দেখি আমরা এটা কি কালার বেসিক্যালি। চলেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা সাপোজ রেক্ট্যাঙ্গেল নিয়ে আগে কালারটা পিক করি। এখান থেকে আই চাপ দিই, এই কালারটা পিক করি। এই যে এটা হচ্ছে এই কালার। এই কালারটার হচ্ছে কালার কোড আমরা কীভাবে বের করবো, এখন এখানে ডবল ক্লিক করব, এই কালার কোডটা কপি করব, কপি করে জাস্ট মিটে দিয়ে দিব। হয়ে গেল মিট, হয়ে গেল মিটে আমরা দেখেন মেসেজে দিয়ে দিলাম। এই যে এটা ঠিক আছে। এটা হচ্ছে এই কালার, এই টাইপের কালার ইউজ করা হয়। তো গেল একটা। এরপরে ধরেন হচ্ছে এই যে এটা কিভাবে করছে সেম, কিন্তু এটা কিন্তু প্রথমে একটা ইয়া নিছে, এই যে এরকম ধরেন। বিজয় ভাই এটার ভিতরে কি শেপ মানে এলিপস নিয়ে কাজ করছে? কোনটার ভিতরে? এই যে বাম পাশে যে লোগোটা। এটা হ্যাঁ না না না, এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল নিছে, রেক্ট্যাঙ্গেলটা কাটছে, রেক্ট্যাঙ্গুলার ভিতরে রেক্ট্যাঙ্গুলার ভিতরে ড্রপ শেড ইউজ করছে খালি জাস্ট এক একটা রেক্ট্যাঙ্গুলারকে হচ্ছে এভাবে করে কাটছে, কেটে ড্রপ শেড ইউজ করছে, এছাড়া কিছুই না। পিছনেরটা ওই পিছনেরটা। এটা হ্যাঁ হ্যাঁ এইটা খালি এই লোগোটাকেই খালি জাস্ট বড় করে ইয়া করে দিছে, আপনার ইয়া অপাসিটি কমাই দিছে, এই লোগোটাকেই পিছনে বড় করা। দেখেন আপনি দেখলেই বুঝবেন এই লোগোটাকে, এই দেখেন এই যে ই, এই যে দেখেন এই শেপটা, এটা এখানে ইয়ের এখানটা এই যে দেখছেন, এটা কিন্তু ই, এই যে এই লোগোটাই পিছনে বড় করে খালি জাস্ট ড্রপ শেড ইউজ করছে। জুম করে তাহলে বুঝতে পারবেন, এই দেখেন এই লোগোটাকেই ইউজ করে পিছনে খালি যে ড্রপ শেডও বলতেছে, মানে অপাসিটি কমাই দিছে, এছাড়া কিচ্ছু না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। এরপরে ধরেন হচ্ছে গিয়ে এরকম একটা পেজের সাইজ নিয়েছি আমরা, পেজের সাইজটা একটু কমাই দিই হালকা, ঠিক আছে। এরপরে জাস্ট খালি কি করছে, এখান থেকে আরেকটা ইয়া নিছে, সাপোজ এখান থেকে এই পর্যন্ত, এটাকে এরপরে শেপ বিল্ডার দিয়ে এখানে একটা ক্লিক, কালারটা একটা দিই আপাতত, এখানে একটা কন্ট্রোল ভি, ওকে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এবার অল্টার চাপ দিয়ে যা যা বাইরে আসে সব ফেলে দিলাম। এবার ফেলে দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এরপরে কি আসলো, আসছে। এরপরে হচ্ছে কি আমরা কি করলাম, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এখন এই স্প্লিট ইনটু গ্রিডে আমাদের কলাম কয়টা লাগবে, রো কয়টা লাগবে, এখানে বলেন তো। আমাদের এটাকে উপরে আর নিচে দুই ভাগে ভাগ করবো, এখন রো কয়টা লাগবে আমাদের, কলাম কোনটা আর রো কোনটা বলেন? হরাইজন্টাল হচ্ছে রো আর ভার্টিক্যাল হচ্ছে কলাম। কলাম। তো আমাদের এখন উপর থেকে এখানে দুইটা ভাগ করা লাগবে, এটাকে দুই ভাগে ভাগ করা লাগবে। তো আমরা কিভাবে করব? কলামে 2 লিখে দিব। একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে না অ্যালাইন করে না না না, স্প্লিট ইনটু গ্রিড দিয়ে এখানে কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে আমাদের, এটা বলেন। রো লাগবে একটা, কলাম লাগবে দুইটা। না, কলাম দুইটা দিলে তো পাশাপাশি দুইটা হয়ে যাবে, এখানে একটা দুইটা এরকম দুইটা হয়ে যাবে। আমাদের রো লাগবে দুইটা, কলাম লাগবে একটা। আচ্ছা, আপনি উপরে নিচে দুইটা করতে। রাইট, আমরা রো দুইটা লাগবে, কলাম লাগবে একটা। এই যে ওকে দিয়ে দিলাম, এই দেখেন এখানে ভাগ হয়ে গেছে, দেখছেন দুইটা। এরপরে ধরেন এখানে এই কালার আর নিচেরটা এই কালার, এই যে এইভাবে করে দেখেন। এবার এটার মতো হয়েছে নাকি? এবার জাস্ট খালি আপনার লোগোটা এখানে বসাই দিবেন, কাঙ্ক্ষিত লোগোটা মাঝখানে বসাই দিয়ে এখানে একটা দুইটা দিয়ে দিবেন, তাহলেও হয়, কোনো সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। ওকে ফাইন। তারপরে হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে কি আমরা আসি, কিসে আসা যায় বলেন? নেক্সট হচ্ছে কি, এটা তো দেখাইলাম যে হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড দিয়ে কীভাবে করা যায়। তারপরে চলেন আমরা গিগ আবার ফেরত যাই। তো আমরা বিভিন্ন ধরনের গিগ দেখি, এই যে কীভাবে করে সাজাইছে, আমরা গিগের প্রেজেন্টেশনগুলি দেখি, যেমন ধরেন পিছনে ইমেজ দিয়ে সাজানো, এটা কীভাবে করছে লোগো, এগুলি আপনাদের হচ্ছে কি দেখাই দিই। তাহলে আপনারা কন্টেস্টে যদি এইভাবে যদি এন্ট্রি দেন না, অনেকের চোখে খুব ভালো মতো পড়ে। এক কালারের লোগো, খালি সিঙ্গেল সাদা কালারের লোগোগুলি বা ব্ল্যাক কালারের লোগো কেমন করে আপনার একটা ইমেজের ভিতরে দিলে কেমন লাগে, সেটা হচ্ছে গিয়ে। তো ইমেজটা আমরা কীভাবে করি, সেমভাবেই আমরা একটা ধরেন আনস্প্ল্যাশে যাই প্রথমে, এখানে আনস্প্ল্যাশ। এবার এখানে কী লিখবো বলেন? এটা হচ্ছে গিয়ে ধরেন আমরা সাপোজ ধরেন এটা লিখলাম,
ধরেন সাপোজ লিখলাম আমরা অক্সিজেন, হ্যাঁ, খালি জাস্ট একটু কি লিখলাম, এটা ধরেন একটা ফন্ট দিয়ে দিই আমরা, জাস্ট খালি আমি আপনাদের এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি, হ্যাঁ, এছাড়া কিছুই না, এটা কিন্তু কোনো লোগো না বা কিছুই না, জাস্ট খালি দেখাচ্ছি আর কি। এই যেমন ধরেন অক্সিজেন এরকম টাইপের, কেটে দিলে ভালো লাগবে না, যাই হোক। তো ধরেন এরপরে আমরা হচ্ছে কি ওই যে দেখাইছিলাম আপনাদের, ধরেন এখান থেকে একটা ড্রপ দেই আমরা, সাপোজ ইলিপস টুল নেই, ইলিপস টুল নিয়ে এরকম একটা ইলিপস নেই, এই ইলিপস নিয়ে আমরা জাস্ট খালি ডিরেক্ট সিলেকশন টুলতে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, ধরে কর্নার করে দেবো, একটু বেশি ইয়া হয়ে গেছে, ওভাল শেপের নেওয়া উচিত ছিল, পাতার মতো, এই যে এরকম। এরপর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি শিফট চাপ দিয়ে, ধরেন এরপরে জাস্ট খালি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক করে জাস্ট খালি উপরে শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এবার উপরের দিকে দিয়ে দিই, আরে শেট, আচ্ছা। এরপরে এটাকে আমরা হচ্ছে কি কনভার্ট করব, ধরেন এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টটা আর এই অ্যাঙ্কর পয়েন্টটা শিফট চাপ দিয়ে সিলেক্ট করে কনভার্ট করি, এরপরে শিফট চাপ দিয়ে জাস্ট খালি আপ বাটন, এই দেখেন আপ বাটন, পানি ড্রপ হয়েছে না, এবার আরেকটু উপরে চাপে, আরেকটু উপরে চাপে হালকা, এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আরেকটু উপরে দিই, এই যে এবার পারফেক্ট। এরপর এটাকে আমরা ধরেন সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে গিয়ে এটাকে এভাবে করে দিই ড্রপ, পানির ড্রপের মতো হালকা একটু ব্যাখ্যা করে দিতে পারি, দিয়ে আপনি যদি এখন চান যে এটাকে বিভিন্নভাবে কাটবেন, তো এখান থেকে একটা স্ট্রোক নেন, স্ট্রোকের একটা কালার দিয়ে নেন, প্রত্যেকটা স্ট্রোকের ব্ল্যাক কালার, সাপোজ ধরেন আপাতত ব্ল্যাক কালার দিয়ে আমরা দেখে নিই, এবার অল্টার চাপ দিয়ে একটু উপরে আরেকটা নেই, একটু উপরে আরেকটা নেই, একটু উপরে আরেকটা নেই, এরকম এটাকে ধরেন এরকমই নিলাম সাপোজ আপনাদের দেখানোর স্বার্থে, যাই হোক। হ্যাঁ, এরপরে এটাকে কি করব আমরা, ধরেন হচ্ছে গিয়ে এরকম করে না কেটে হালকা একটুখানি এটাতে গিয়ে এরকম করে হালকা একটু লাইনটা একটু ব্যাখ্যা করে দিলাম বা এরকম করে দিলাম এখান থেকে, আর এখান থেকে হালকা একটু উপরের দিকে উঠে দিই, এই এরকম ব্যাখ্যা হয়ে যাক প্রত্যেকটাকে এরকম। এখন ধরেন আচ্ছা সাপোজ ধরেন এইগুলি রাখবে না, এই একটাকে চেঞ্জ করছি, বাকিগুলোকে এভাবে করে খালি জাস্ট নামাই দিব, কোনো চেঞ্জ করলাম না। সাপোজ চেঞ্জ করার পরে তারপরে কী করবো, পাথফাইন্ডার থেকে গিয়ে ডিভাইড করে দিব, অথবা শেপ বিল্ডার দিয়ে এই যে এভাবে এটা ফালাই দিলাম, একটু ফালাই দিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা শেপে একটা করে এখন খালি কালার দিয়ে দেবো আমরা। সাপোজ ধরেন 1 2 3 4 5 এই 5টা কালার নিয়ে নিলাম, এরপরে এখানে 5 জায়গায় 5টা কালার দিয়ে দেবো। সাপোজ ধরেন এখানে একটা কালার, তারপরে এই একটা কালার, এই একটা কালার, তারপরে এই একটা কালার, এই একটা কালার, তারপরে এই একটা কালার। সাপোজ ধরেন এটাকে এরকম করে রাখলাম, সাপোজ এটা হচ্ছে একটা আমাদের লোগো, সাপোজ কি জানি আসছে, ধরেন এটা হচ্ছে আমাদের লোগো, পুরো ফুল লোগো। এবার এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে ছোটো করে দিলাম হালকা, বা এটাকে একটু ছোটো করে দিই হালকা, এই যে এরকম। সাপোজ ধরেন এটা আমাদের একটা লোগো, এখন এই লোগোটাকে আমরা এখন একটা ইমেজের পিছনে আমাদের বসাইতে হবে সুন্দর মতো করে। তো ধরেন আমরা টেক্সটের কালারটাকে চাইলে হোয়াইটও করতে পারি, একটা এটা কাজ শেষ, এটা একটা কপি করলাম, এটা কপি করে এটা টেক্সটটাকে করে দেবো হোয়াইট, ঠিক আছে, এই যে এরকম বা এই যে এরকম। তারপরে ধরেন আরেকটা কনসেপ্ট কি করতে পারি আমরা, এই যে টেক্সটটা এটাকে ধরে খালি জাস্ট পুরোটাকে কালার হচ্ছে কি একটা সাদা করে দিই, ডাবল ক্লিক করে সাদা, শুধু সাদা, পুরোটা সাদা করে দিই, স্ট্রোক করে দিই, এরকম স্ট্রোক করে দিতে পারি শুধু, আর এটাও সাদা, এরকমও করতে পারি একটা সাপোজ। তারপরে হচ্ছে কি আপনার এরকম পুরোটা একটা ফিল কালার শুধু ব্ল্যাক রাখতে পারি, এরকম করে আমাদের বিভিন্ন জিনিস কনসেপ্টগুলি বের করতে হবে, ঠিক আছে। যেমন ধরেন এই অক্সিজেন লেখাটা এটাকে আমরা স্ট্রোক করে দিতে পারি এরকম কাইন্ড অফ একটা, খালি শুধু আউটলাইন মোড দেখি কেমন লাগে, এরকম করে ট্রাই করবো আমরা। ট্রাই করার পরে এরপরে ধরেন এখন এই লোগোটা আমাদের কোনো একটা ইমেজের উপরে বসাতে হবে। সো আমরা আনস্প্ল্যাশে যাই, আনস্প্ল্যাশে গিয়ে আমরা
অক্সিজেন লিখে সার্চ দিই সাপোজ, চলেন দেখি কি আসে। সাপোজ অক্সিজেন লিখে সার্চ দিব আমরা। আচ্ছা অক্সিজেন, ওকে, এই টাইপের ইমেজ আসছে। যেমন ধরেন এই যে এই নেচার টাইপের ইমেজ, এগুলি খুব ভালো ফুটে বেসিক্যালি। তো কপি ইমেজ দিয়ে আমরা আগে একটা শিপ নিয়ে নিব, বা আগে ইমেজটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে শিফটার অল্টার চাপ দিয়ে বড় করলাম সাপোজ এখানে, বড় করে এরপরে এটাকে ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার করলাম হালকা কিছুটা, এই টাইপের। এখন দেখেন ইমেজটা কেমন একটু উজ্জ্বল বেশি লাগতেছে। তো এটাকে এখন আমরা কি করব, আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব, নিয়ে এখানে একটা ফিল কালার দিব ব্ল্যাক, পুরাটা ব্ল্যাক দিয়ে এটা হচ্ছে খালি জাস্ট অপাসিটিটা কমাই দিব। এই দেখেন এরকমভাবে আমরা অপাসিটিটা একটু কমাই দিব, এই যে এই টাইপের অপাসিটিটা কমাই দিব। কমাই দেওয়ার পর জাস্ট খালি আমরা এই যে লোগোটা নিয়ে যদি এখন আমরা এখানে রাখি, সাপোজ একটু অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আগে দেখবো আমরা কেমন লাগে। এই হালকা একটু বড় করে দিলাম, এই দেখেন দেখছেন লোগোটার ফুটে উঠছে না কেমন জানি এখানে, কাইন্ড অফ। জি ভাই। তো এইভাবে করে হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করা লাগে। তো এই যে খালি জাস্ট ইমেজটাকে ব্লার করলাম, তারপর একটা লেয়ার দিলাম, লেয়ার দিয়ে তারপর হচ্ছে করলাম। এখন আপনাদের লাগবে হচ্ছে কি ধরেন একটু, তো কী করবো আমরা আরেকটা রেক্টেঙ্গেল অনরোলটা টুতেই আগে সমান লক করি, সমান লক করে এই দুইটাকে হচ্ছে গিয়ে ধরেন এই তিনটাকে এইভাবেই ধরেন আমাদের শুধু এখান থেকে একটু লাগবে। তো একটু রাখার জন্য কী করবো আমরা, ধরে পুরোটাকে মেক ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম, ধরে বসাই দিলাম, একটু লাগবে সাপোজ ধরেন আমাদের ক্লিপিং মাস্ক করে এখানে রেখে দিলাম। এটা এইভাবে করা যায় ঠিক আছে। তো এইভাবে করে প্রেজেন্টেশন করা যায় প্রত্যেকটার। তারপরে হচ্ছে কি আপনি সাপোজ ধরেন কোনো একটা রেস্টুরেন্টের লোগো করতেছেন, তো রেস্টুরেন্ট টাইপের কোনো একটা জিনিস নেবেন, ব্যাকগ্রাউন্ড নেবেন, টেবিল হচ্ছে কি মানে যেই কোম্পানির লোগো ওই কোম্পানির রিলেটেড জিনিসপাতি নিতে হবে। সাপোজ ধরেন যে হচ্ছে কি আপনি কোনো একটা হচ্ছে গিয়ে বারের লোগো বানাচ্ছেন, তো হচ্ছে গিয়ে বার সার্চ দিয়ে আমরা বারে গিয়ে আমরা সাপোজ ধরেন এই ইমেজটাকে বা এই যে এটাকে বার, এটা এমনি ব্লারগুলো বোঝা যাবে না। তো সাপোজ বারটা এখানে লেখাই আছে নেওনের উপরে, এটা বার না, এটা রেস্টুরেন্ট ঠিক মনে হচ্ছে। এই যে যেমন ধরেন এই লোগোটা, এটা কপি ইমেজ দিব, এখানে এসে জাস্ট খালি কী করবো আমরা ওই যে সেম এটা পেস্ট করবো, শিফট অল্টার দিয়ে বড় করলাম, তারপরে ফিল্টার ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার করব কিছুটা, এই যে এরকম কিছুটা গসিয়ান ব্লার করব, গসিয়ান ব্লার করে তারপরে এখানে আমাদের লোগোটা বসাবো সাদা কালারের, সাদা কালারের একটা লোগো বসে দিলে এখানে খুব ভালো ফুটবে, ঠিক আছে। তো এইভাবে করে প্রেজেন্টেশনগুলিও করতে পারি বেসিক্যালি। আর হচ্ছে কি প্রেজেন্টেশন নিয়ে আলাদা একটা ক্লাসে হবে আপনাদের, তো আজকে এমনি খালি জাস্ট বলতেছি এগুলি কীভাবে করতে হয়। তারপরে হচ্ছে গিয়ে ধরেন প্রত্যেকটা আলাদা করে যে এরকম এগুলি মক আপ করে খালি জাস্ট মেন ফাইলটা নিছে, ফাইলটা নিয়ে ব্যাকগ্রাউন্ড ছাড়া ফাইলটা নিয়ে জাস্ট খালি আপনার এরকম করে পাশাপাশি বসাইছে, বা এই টাইপের লোগো করছে, লোগো করে খালি ড্রপশেড ইউজ করছে হালকা একটু পিছনে, ড্রপশেড ইউজ করে বসাইছে। তারপরে হচ্ছে গিয়ে এই দেখেন এই যে টেক্সট লেটারিং সিগনেচার দেখছেন, এটার জন্য এটা কিন্তু আমি আপনাদের দেখাইছি না লেটারিং সিগনেচার, এগুলি কিচ্ছু না, জাস্ট খালি ফন্ট ইউজ করছে, কিচ্ছু না এছাড়া, ইজি কাজ। বাংলাদেশি আতিক রহমান শুভ টপ রেটেড সেলার, দেখছেন কাজগুলি দেখেন লোগোর। তারপর বিজনেস কার্ড ডিজাইন দেখি চলেন আমরা। এই দেখেন বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিলাম, দেখেন সব বিজনেস কার্ডগুলি চলে আসছে এখানে, কেমন টাইপের বিজনেস কার্ড হয়, ঠিক আছে, এই টাইপের চলে আসছে। তো এগুলি একটু দেখবেন কষ্ট করে, এগুলি দেখে এখান থেকে আইডিয়াও নিতে পারেন আপনারা চাইলে, বাট হুবহু কপি করেন না। ফাইবার যদি ধরতে পারে অ্যাকাউন্ট ব্যান যাবেই, একদম সারা জীবনের জন্য ব্যান, আজীবন ব্যান, কোনো ওয়ার্নিংও দিবে না ইভেন। গেল দুইটা,
এরপরে হচ্ছে গিয়ে চলেন আমরা এবার গিগ খোলার জন্য আমাদের কি কি দরকার। প্রথমে আমাদের লাগবে হচ্ছে গিগ টাইটেল। সো চলেন আমরা এটা লিস্টিং করি আমাদের গিগ খোলার জন্য কি কি দরকার। 1 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে কি আমাদের ফাইবার গিগ। এটার জন্য আমাদের কি কি লাগবে, প্রথমে 1 নাম্বার যেটা সেটা হচ্ছে লাগবে কি গিগ টাইটেল। তারপরে 2 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে কি আমাদের লাগবে নেক্সট। তারপরে হচ্ছে কি গিগ টাইটেলের পরে লাগবে গিগ ডিসক্রিপশন, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে কি আপনার ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি হচ্ছে কি আপনি যেটা যেমন ধরো সিলেক্টেড ক্যাটাগরি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। তারপরে হচ্ছে গিয়ে কি লোগো ডিজাইন, সাপোজ আপনি লোগো ডিজাইন করবেন, এখানে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আছে, এই ডিজাইনটা করবেন না কি করবেন। তো ধরেন আমরা লোগো ডিজাইনই যাই আমরা। এরপরে ধরেন হচ্ছে গিয়ে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি লাগবে একটা ক্যাটাগরি। 3 নম্বরে কি বলছে, এরপরে বলছে হচ্ছে কি সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ কি মানে আমরা সাপোজ ধরেন লোগো ডিজাইন সার্চ দিলাম, এটা হচ্ছে কি এসইওর একটা পার্ট। তো হচ্ছে কি আমরা ধরেন এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এসইওর জন্য। সাপোজ আমরা এখানে সার্চ দিব, ধরেন হচ্ছে কি আমরা এখানে এখন সার্চ দিব, সুইচটা বাইঙে যাই, এখানে গিয়ে সার্ভিসেসে গিয়ে সার্চ দিব কি মিনিমালিস্ট ভিনটেজ লোগো ডিজাইন। ধরেন ভিনটেজ লোগো ডিজাইন, দেখেন এখানে সব কিন্তু ভিনটেজ লোগোই আসছে। কেন আসছে ভিনটেজ লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পর ভিনটেজই কেন আসছে? অন্য লোগো তো আসতে পারতো না? অন্য লোগো আসছে, এইটা কিসের জন্য আসছে ভিনটেজ? কারণ তারা হচ্ছে গিয়ে তাদের সার্চটাকে দিয়ে রাখছিল যে আমার এই গিগটা যদি ভিনটেজ লিখে কেউ সার্চ দেয় বা ভিনটেজ লোগো ডিজাইন লিখে কেউ সার্চ দেয় তাহলে আমাদের এই আমাদের লোগোগুলি যেন সামনে আসে। তো এটা হচ্ছে কি আরেকটা যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। ঠিক আছে, আমরা সার্চ ইঞ্জিনটা কীভাবে অপটিমাইজ করতে পারি। তো হচ্ছে কি আমাদের সার্চ ট্যাগ লাগবে, আর এখানে 5টার বেশি ইউজ করতে পারবেন না। প্রথমে সার্চ ট্যাগস 5 ম্যাক্সিমাম। এরপরে নেক্সট পেজ 4 নাম্বার। ভাইয়া এই ম্যাক্সিমাম 5 কি মানে পার ডে না পার মান্থ, মানে কিভাবে? না ফাইবার গিগ খোলার সময়, এটা গিগ খোলার সময় একবারই দেওয়া লাগবে আপনার। এই কষ্টটুকু একবারই করা লাগবে। একবার গিগ খুলে ফেললে তারপর বসে খালি জাস্ট অর্ডারে অপেক্ষা করতে হবে, আর হচ্ছে করতে হবে, অর্ডার আসলে অর্ডার কমপ্লিট করে দিতে হবে, এই আর কি। ঠিক আছে, শুধু একবারই খালি জাস্ট গিগ খোলার সময়। তো দেখেন আমরা এরপরে হচ্ছে কি নেক্সটে আসি কি, নেক্সটে চলেন আমরা যাই আবার হচ্ছে কি সেলিংয়ে যাই। সেলিংয়ে গিয়ে গিগসে যাই, গিগসে গিয়ে জাস্ট খেলে আমরা ক্রিয়েট নিউ গিগে যাই। এরপরে ধরেন সার্চ ট্যাগস দিলাম, এরপরে 7 কন্টিনিউ দিলাম সাপোজ। আর এখানে গিগ টাইটেলে একটা জিনিস মাথায় রাখবেন, গিগ টাইটেলের ক্ষেত্রে লিখতে হবে এরকম আই উইল ডু মিনিমালিস্ট লোগো ফর ইউ, অথবা আই উইল ডু, এই যে এখানে আই উইল ডু এটা দিতে পারেন ইউনিক, সাপোজ ইউনিক মডার্ন মিনিমালিস্ট, ইউনিক মডার্ন সিম্পল, I will do unique modern minimalist a simple minimalist logo design। ঠিক আছে, এরকম সাপোজ, বা হচ্ছে গিয়ে লাক্সারিও অ্যাড করতে পারেন, এরকম মিনিমালিস্ট লোগো ডিজাইন। এখন আমরা এই ট্যাগগুলি পাইলাম কই থেকে? আগে আমরা যে সার্চ ট্যাগ আছে না 5টা বললাম না, এখন এই সার্চ ট্যাগে আপনার এখানে এই ওয়ার্ডগুলি ইউজ করতে হবে, ইউনিক মডার্ন সিম্পল মিনিমালিস্ট, তারপর হচ্ছে কি লোগো ডিজাইন। এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের কিন্তু 5টা রেডি, 5টা ট্যাগ। এই 5টা ট্যাগই আমরা হচ্ছে ইয়াতে ইউজ করবো এই সার্চ ট্যাগে। সো ধরেন আমি একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে চলে আসি আমরা এখানে। এই যে আই উইল তো দেওয়াই আছে, সো আই উইল দেওয়া লাগবে না, আর খালি ডু থেকে আমরা শুরু করব। এরপরে সিলেক্ট এ ক্যাটাগরি,
ক্যাটাগরি কি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, আর এখানে দেবো কি লোগো ডিজাইন, যেহেতু আমরা মিনিমালিস্ট লোগো দিছি। এরপরে দেখেন আমাদের এখানে স্টাইল আসছে, এটা হচ্ছে কি স্টাইল, এটা সাপোজ ধরেন আপনি ফ্ল্যাট মিনিমালিস্ট করবেন, করার পরে জাস্ট খালি এখানে সার্চ ট্যাগ, সার্চ ট্যাগে আমরা কী কী লিখছিলাম, ইউনিক স্পেস ইউনিক দিয়ে এন্টার, তারপরে হচ্ছে গিয়ে ইউনিক দিয়ে এন্টার, তারপরে হচ্ছে মডার্ন, আরে MOR না MODERN মডার্ন, তারপরে মিনিমালিস্ট, ইউনিক মডার্ন সিম্পল, তারপরে হচ্ছে লোগো ডিজাইন। এই যে দেখেন 1 2 3 4 5 5টা এই ট্যাগ দিয়ে 7 কন্টিনিউ। এরপরে আসবে হচ্ছে কি আমাদের কি ব্যাপার, হ্যাঁ এরপরে আসবে নেক্সট হচ্ছে কি প্রাইসিং। আমাদের এই যে দেখেন স্টেপগুলি মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। পরে আসবে প্রাইসিং। প্রাইসিংয়ে কি এখানে আপনার বেসিক প্যাকেজের নাম জায়গায় ধরেন হচ্ছে কি বেসিক দিলেন। কে জানি একটা কথা বলছিল যে ভাই জীবনে প্রথমবার ফাইবার থেকে কিছু কপি করছি, ফাইবার কিছু বলে নাই, ঠিক আছে। একটা কথা কে জানি বলছিল, কোন ব্যাচের, তো হচ্ছে কি ফাইবার থেকে আমরা একটা জিনিস কপি করছি, এটা কিছু বলে নাই, সেটা হচ্ছে কি যে বেসিকগুলোর নাম, যেমন বেসিক কপি করলাম পেস্ট করলাম, স্ট্যান্ডার্ড কপি করলাম Ctrl+C দিয়ে, এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম, প্রিমিয়াম Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, জাস্ট খালি একটু। এরপরে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। আপনি আপনার লোগোতে মানে ক্লায়েন্টকে কী কী দিবেন, সাপোজ ধরেন আমি দিলাম 1 কনসেপ্ট প্লাস 2 সিম্পল ডিজাইন, আচ্ছা 1 কনসেপ্ট তো প্লাস হচ্ছে গিয়ে আচ্ছা HQ ফাইলস। HQ ফাইলস মানে কি বলেন? হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এক্স্যাক্টলি। আর এই হাই কোয়ালিটি ফাইল আর সাথে ভেক্টর ফাইল, এই তিনটা আমি দিলাম। এরপরে স্ট্যান্ডার্ডে 2 কনসেপ্ট ভেক্টর ফাইল এর সাথে দিয়ে দিব প্লাস নো কমপ্লেক্স ডিজাইন। সাপোজ কেউ যদি আপনাকে কোনো আপনি এক উপর সিম্পল করে দিবেন, আর এখানে হচ্ছে কি আপনার 2 কনসেপ্ট প্লাস HQ ফাইলস প্লাস ভেক্টর ফাইল প্লাস নো কমপ্লেক্স ডিজাইন। এরপর লাস্টেরটা 3 বা 4 কনসেপ্ট, 4টা কনসেপ্ট দিবেন তাকে, প্লাস HQ ফাইলস প্রত্যেকটাতেই, এটা কমন থাকবে, প্লাস ভেক্টর ফাইলস প্লাস PSD ফাইলস প্লাস সোর্স ফাইল দিতে পারেন। ভেক্টর ফাইল সোর্স ফাইল একই কথা, এখানে ভেক্টর ফাইল না দিয়ে আমরা সোর্স ফাইল দিই, একটু কথাটা সুন্দর লাগবে। সোর্স ফাইলস PSD ফাইলস প্লাস নো কমপ্লেক্স ডিজাইন। এখানেও আমি কোনো কমপ্লেক্স ডিজাইন করবো না, আমি সিম্পলের ভিতরে মিনিমালের ভিতরে করে দিব। আর ডেলিভারি টাইম 1 দিন, এটা 1 দিন, এটা 2 দিন হাইস্ট। তো 4টা কনসেপ্ট তো 2 দিন লাগবে। রিভিশনস এখানে প্রথমে দিয়ে দেবেন আনলিমিটেড অ্যাজ স্টার্টিং, আনলিমিটেড। এখানে আবার অ্যাড করে দিতে পারেন প্লাস কুইক ডেলিভারি উইথ আনলিমিটেড রিভিশনস, আনলিমিটেড রিভিশন। এবার সেম এখানেও প্লাস কুইক ডেলিভারি উইথ আনলিমিটেড রিভিশন। ভাই আপনি এতবার টাইপ করতেছেন, কপি পেস্ট করলেই তো হয়ে যায়। ভালো লাগতেছে টাইপ করতেছি। আচ্ছা এত কপি পেস্ট করতে ভালো লাগতেছে না এখন আমার। যাই হোক আনলিমিটেড রিভিশনস, আচ্ছা যাই হোক এখানে এমনি কথা বেশি হয়েছে। আচ্ছা কুইক ডেলিভারি বেশ শেষ, আনলিমিটেড রিভিশনস তো দেওয়াই আছে যদিও নিচে, তারপরে এখানে লিখে দিলাম আমরা। এরপরে দেখেন আমরা উপরে যা যা লিখছি এখানে দিব। আমরা কি এটাতে সোর্স ফাইল দিব, ভেক্টর ফাইল দিব, সো ভেক্টর ফাইল আছে, সোর্স ফাইল দিব না আমরা। তারপরে হচ্ছে কি আপনার নো কমপ্লেক্স ডিজাইন, এখানে হচ্ছে সোর্স ফাইল, এখানে হচ্ছে ভেক্টর ফাইল দিব না, এখানেও আমরা এখানে দিব সোর্স ফাইল শুধু। লোগো ট্রান্সপারেন্সি 3টাতে দিব আমরা PNG দিব, কারণ PNG না দিলে বেচারা করবে কি দিয়ে কাজ।
তবে হাই রেজুলেশন অবশ্যই তিনোটাতেই, কোনো সন্দেহ নেই। 3D মকআপ লাস্টেরটাতে, স্টেশনারি ডিজাইন একটাতেও দিব না, সোশ্যাল মিডিয়া কিট একটাতেও দিব না, ভেক্টর ফাইল তিনোটাতেই দিব। আর প্রাইস 5, 10, 15। এই যে এরপরে হচ্ছে কি এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যদি আপনি তো এমনি এক্সট্রা দিয়ে রাখছেন, সেটা দরকার নেই। অ্যাডিশনাল রিভিশন এমনি আনলিমিটেড, সো এটাও দরকার নেই। অ্যাডিশনাল লোগো কনসেপ্ট যদি আপনার হচ্ছে গিয়ে আপনার আরও $10 দিতে হবে আপনার, বা $5 বা $10 দিতে হবে যদি আপনি অ্যাডিশনাল একদিন যদি অ্যাডিশনাল কনসেপ্ট লাগে, তাহলে আপনার $10 এক্সট্রা দিয়ে আরেকটা কনসেপ্ট আমার কাছ থেকে নিতে হবে 1 ডে। আর 3D মকআপের জন্য এক্সট্রা দরকার নাই, সোর্স ফাইলের জন্য দরকার নাই। ওকে, 7 কন্টিনিউ। প্রাইসিং শেষ। এরপরে তাহলে কি গেল আমাদের, ধরেন গিগ টাইটেল গেল। টাইটেলটা কী টাইপের হবে, আর টাইটেলের ভিতরে আমাদের ট্যাগগুলো ইনক্লুড করা লাগবে। এটা হচ্ছে গিয়ে মনে রেখেন, এন লিখে দিই তারপরে আপনাদের সুবিধার জন্য। ইনক্লুডস সার্চ ট্যাগ ম্যান্ডেটরি। আচ্ছা, 2 নম্বরটা জানি কি ছিল, 2 নম্বরটা ছিল বলছিলাম হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি যাই হোক, ক্যাটাগরি হচ্ছে কি আপনাদের কি ক্যাটাগরিতে দিবেন, তারপর সার্চ ট্যাগ, তারপর 4 নম্বর হচ্ছে কি প্রাইসিং। তো হচ্ছে কি প্রাইসিং একটা এক্সাম্পল দেখাই দিছি। সো হচ্ছে কি সি ভিডিও ফর এক্সাম্পল। আচ্ছা, এরপরে নেক্সট 5 কি আসছে চলেন দেখি। এরপরে আসছে হচ্ছে গিগ ডিসক্রিপশনটা কেমন হয় চলেন আমরা গিগ ডিসক্রিপশনটা দেখি। সাপোজ ধরেন এই একটা গিগ বিজনেস কার্ডের বা লোগো, যেহেতু লোগোর কি করতেছে আমরা, তো লোগো দেখি, লোগো লিখে সার্চ দিই। ধরেন এইটা, এখন দেখেন এই লোগোর নিচেই দেখেন একটা ডিসক্রিপশন আছে, ইটস টাইম টু গিভ ইউর ব্র্যান্ড এ ইউনিক ইনক্রেডিবল আইডেন্টিটি। কি আপনি হচ্ছে গিয়ে এইটাতে কি ইনক্লুড থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে গিগ ডিসক্রিপশন লিখি আগে, কি ইনক্লুড থাকবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। গিগ ডিসক্রিপশনে এখানে ইনক্লুড থাকবে হচ্ছে কি আপনি প্রথমে হু আর ইউ, তারপরে নেক্সট হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইউর স্পেশালিটিটা পরে লিখলে হয়। বেসিক্যালি আপনি হচ্ছে গিয়ে এখানে হু আর ইউ, আপনি কে না, হু আর ইউ না দিয়ে প্রথমে একটা কাজ করি, হু আর ইউটা না দেওয়াটা বেটার। হু আর ইউ তো আপনার ডিসক্রিপশন আসেই মেনলি, ও তো ডিসক্রিপশন পড়বেই। সো প্রথমে দিতে পারেন ওয়েলকাম জানাইতে পারেন তার একটা, এটা হচ্ছে হার্টলি ওয়েলকাম টু মাই এই গিগ। তারপরে হচ্ছে গিয়ে ইফ ইউ আর লুকিং ফর এই লোগো ডিজাইন দেন ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, এরকম লিখতে পারেন, মোস্ট প্রবাবলি বেটার হয়। প্রথমে ওয়েলকাম জানাবেন তারপরে নেক্সট কি আসবে, ওয়েলকামের পরে আসবে হচ্ছে কি আপনি সার্ভিসেস কি অফার করবেন, সার্ভিসেস আই অফার। এইভাবে না দিয়ে 1 2 দিয়েই করে দিই, বেটার না, 1 2 দিয়েই করি। তারপরে 2 হচ্ছে কি সার্ভিসেস আই অফার। সার্ভিসেস আই অফার। তারপরে 3 নম্বরটা হচ্ছে কি আপনি দিবেন এখানে সাপোজ 3 নম্বরটা কি দিবেন বলেন, সার্ভিসেস আই অফারের পরে 3 নম্বরটা দিবেন হচ্ছে গিয়ে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, মানে হচ্ছে কি 100% কাস্টমার স্যাটিসফ্যাকশান। তারপরে হচ্ছে কি আপনার এখান থেকে কি পাবেন আপনি, মানে সাপোজ একটা কাস্টমার আপনার কাছ থেকে কী পাবে, কুইক ডেলিভারি পাবে, এখানে লিখে দিবেন সাপোজ পয়েন্টে কুইক ডেলিভারি, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশান,
তারপরে আনলিমিটেড রিভিশনস, তারপরে চেঞ্জেস কালার ইভেন ইফ ইউর অর্ডার হ্যাজ বিন ডান, তারপরে হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি কমিউনিকেশন, তারপরে হচ্ছে গিয়ে 100% রেসপন্স রেট, এরকম টাইপের কিছু একটা লিখে দিতে পারেন, আপনার যে রেসপন্স কেমন এগুলি লিখে দিতে পারেন। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কনক্লুশন লিখবেন সুন্দর মতো করে, সেটা হচ্ছে গিয়ে যে তুমি যদি এখানে যে আমি এই কাজও পারি, যেমন এক্সট্রা ওয়ার্ড, এগুলিও লিখে দিতে পারেন। এখানে না লেখাটাই বেটার, এই গিকটাতে এটা না লেখাটাই বেটার, বাট তারপরে যদি লিখতে মন চায় তাহলে দিয়েন। তারপরে হচ্ছে কি একটা জাস্ট খালি দিয়ে দিতে পারেন লাস্টে খালি জাস্ট একটা কনক্লুশন দিয়ে দিতে পারেন, যে হচ্ছে গিয়ে সো এরকম লিখতে পারেন কনক্লুশনে, যে হচ্ছে গিয়ে যে তোমার যদি কোনো সার্ভিস এক্সট্রা দরকার হয় তাহলে তুমি আমাকে ইনবক্স করতে পারো, অথবা এখানে এভাবে লিখতে পারেন যে হচ্ছে গিয়ে যে তোমার যদি এক্সট্রা কোনো সার্ভিসের দরকার হয় তাহলে আমার ইনবক্স করবা, অথবা হচ্ছে গিয়ে কোনো সার্ভিস নেওয়ার আগে অবশ্যই আমার সাথে, যদি তোমার প্রিমিয়াম প্যাকেজটা নিতে হয় তাহলে তুমি আমার সাথে অবশ্যই আগে একটু যোগাযোগ করে নিবা। তাহলে এটাতে হবে কি বেসিক্যালি আপনার, তাহলে ও বুঝবে যে হচ্ছে গিয়ে আপনার সাথে কথা বলে নিলে তাহলে সে হচ্ছে ক্লিয়ার হবে জিনিসটা। সো হচ্ছে বা হচ্ছে গিয়ে যে কাজ শুরু করার আগে এমন লিখতে পারেন যে হচ্ছে গিয়ে আপনি যদি আপনার সাথে কাজ করতেই চান তাহলে আপনি আমাকে আগে নক করেন, আপনার সাথে আগে কথা বলি, আপনার রিকোয়ারমেন্টসগুলি জানি, যদি কাজটা আমি পারি তাহলে হচ্ছে কি আপনার সাথে আমি কথা বলবো আর কি, বা আপনার কাজটা আমি ফরওয়ার্ড করবো, এরকম কিছু একটা। মানে ক্লায়েন্টের সাথে কথা বলতে শিখতে হবে, ঠিক আছে? আমাদের এত কথা বলার মেন মানে হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলা শিখতে হবে, যে ক্লায়েন্টের সাথে আমরা কীভাবে কথা বলবো। এই চারটা হচ্ছে গিয়ে গিগ ডিসক্রিপশনে আপনার হচ্ছে গিয়ে মেন পয়েন্ট, এই চারটা লাগবেই। তারপরে সাপোজ বিজনেস কার্ডের ক্ষেত্রে আবার হচ্ছে এখানে একটু একটা পয়েন্ট অ্যাড হবে, সেটা হচ্ছে কি আপনার বিজনেস কার্ড মেজারমেন্ট সাইজ, এটা হচ্ছে কি সার্ভিসেস আই অফার হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, তারপরে যাবে হচ্ছে কি আপনার এরকম 4 নাম্বার, সাপোজ 4 বা 5, এখানে 5ই লিখি আপাতত, যেহেতু 4 লিখছি, আমার এডিট করার টাইম নেই। তো এখানে 5 দিয়ে আমরা জাস্ট খালি এখানে লিখতে পারি, কি লিখবো আমরা এখান থেকে লিখবো হচ্ছে কি বিজনেস কার্ড মেজারমেন্ট সাইজ, যদি বিজনেস কার্ডের গিগটা হয় মেজারমেন্ট, এটা খালি জাস্ট একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড হবে, ঠিক আছে, বিজনেস কার্ডের ক্ষেত্রে। যাই হোক, এটা ভিডিও তো থাকবেই, তো ভিডিও তো পরে আবার দেখে নিন কী কাটছি ফ্রম মি। ওকে, ডান। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট পেজে যাই আমরা। সাপোজ ধরেন এটা তো দিলাম আমরা প্রাইসিংটা, এরপরে ডিসক্রিপশনও দিলাম, এখানে 1200 ক্যারেক্টার্স লাগবে মিনিমাম। হ্যালো দিলাম, জাস্ট খালি হ্যালো দিয়ে এখানে আবার আরেকটা অপশন আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটার মানে কি বলেন? FAQ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মানেটা কি দেখি। ভাই এইভাবে যে কোশ্চেনগুলো করা হয় এগুলো ফেসবুক পেজে যেমন অটোমেটিকলি টেক্সট চলে আসে, ধরেন আপনি যেগুলি আপনার ডিসক্রিপশনে দেন নাই, গিগের ডিসক্রিপশনে, বা হচ্ছে কি আপনি আপনার প্রাইসিংয়ে দেন নাই, সেই এক্সট্রা কাজগুলো যদি আপনি চান যে হচ্ছে গিয়ে আপনি নিজেই বায়ার, নিজেই সেলার হয়ে অ্যান্সার করবেন, অ্যান্সার করে আপনার প্রোফাইলে ফালায় রাখবেন, জানি কেউ এসে পড়লে বুঝতে পারে। যেমন আপনার এটাকে ভাবতে হবে বায়ার আপনাকে কী কোশ্চেন করতে পারে। সাপোজ বায়ার আপনাকে কোশ্চেন করতে পারে যে আমি যদি তোমাকে একটা স্কেচ দেই, তুমি কি ওখান থেকে আমাকে একটা লোগো বানিয়ে দিতে পারবা, সেম টু সেম। তখন নিচে আপনি নিজেই অ্যান্সার লিখে দিবেন, ইয়েস আই ক্যান ডু স্কেচ, আই ক্যান ডু লোগো ফ্রম স্কেচেস বা হচ্ছে গিয়ে স্ক্র্যাচ, ফ্রম স্ক্র্যাচ, এরকম লিখতে পারেন, ঠিক আছে? এভাবে লিখে দিলেও হয়, সুন্দর হয়, আরও ভালো হয়। তারপরে হচ্ছে কি আপনার এক্সট্রা হচ্ছে কি যে আপনি লিখতে পারেন যে হুইচ অ্যানাদার ওয়ার্ক, মানে সাপোজ ধরেন লিখতে পারেন এরকম যে হুইচ ওয়ার্ক ডু ইউ মোস্ট প্রবাবলি দাঁড়ান কী দেওয়া আছে চিন্তা করতেছি, what type of work do you can you make বা can you do এরকম। তারপরে হচ্ছে গিয়ে এই টাইপের হচ্ছে গিয়ে লিখে তারপরে FAQ অ্যাড করবেন এখানে, যে FAQতে দিয়ে যে এখানে নিজেই কোশ্চেন করবেন, নিজেই অ্যান্সার দিবেন। এই যে ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ অ্যাজ ওয়েল, এই যে এখানে আপনি কী কী ল্যাঙ্গুয়েজ পারেন, সাপোজ ধরেন যে হচ্ছে গিয়ে যে আই ক্যান ট্রান্সলেট এরকম করে অ্যাড করতে পারেন, এক একটা করে কোশ্চেন অ্যাড করে তারপর হচ্ছে 7 কন্টিনিউ দিবেন। সাপোজ এখানে হচ্ছে হ্যালো দিই, 120 ক্যারেক্টার লং হইতে হবে, মিনিমাম 120 ক্যারেক্টারের হইতে হবে। হ্যালো ওয়েলকাম টু মাই
ইউনিক। এই যেমন দেখেন এখানে একটা কথা আছে আবার, এই ডিসক্রিপশনে আপনাদের এই যে লোগোর যে ইয়াগুলি দিছিলাম না আমরা, মনে আছে ওই যে লোগোতে যে কিওয়ার্ডগুলি দিছিলাম বা টাইটেলটা, এই যে এখানে গিয়ে আমরা যে টাইটেলটা দিছিলাম এই টাইটেলটা আমরা কপি করব। এই যে ওয়েলকাম টু মাই দিয়ে এখানে এই যে এটা দিব, যে হ্যালো ওয়েলকাম টু মাই, এই যে এরকম ওয়েলকাম টু মাই ইউনিক মডার্ন সিম্পল মিনিমালিস্ট লোগো ডিজাইন। তারপরে হচ্ছে কি ইফ ইউ আর লুকিং ফর আ লোগো ডিজাইন, এরকম প্রত্যেকবার লিখবেন, সমস্যা নেই। যতবার হচ্ছে কিওয়ার্ডগুলি যত ইউজ করা যায় ডিসক্রিপশনে তত ভালো, বাট 4-5 বারে বেশি না, আবার বেশি হলে খুব বাজে দেখাবে। লোগো ডিজাইন দেন ইউ আর at the right place। তারপরে হচ্ছে কি সাপোজ এখানে লিখবেন সার্ভিসেস আই অফার। তারপরে হচ্ছে কি এখানে সার্ভিসেস আই অফার দিয়ে পুরোটাকে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে যে এখানে দেখেন একটা লাইট আছে হাইলাইটার, এই হাইলাইট করে দেবেন এরকম সার্ভিসেস আই অফার। তারপরে হচ্ছে গিয়ে সাপোজ ধরেন আবার এন্টার দিলাম, এখানে লিখলাম আমি সার্ভিসেস অফারে গিয়ে 1 2 3 4 এরকম করে লিখলেন। তারপর একটা গ্যাপ দিবেন, তারপর লিখবেন হচ্ছে গিয়ে যে হোয়াট উইল ইউ গেট ফ্রম মি, কে আসতেছে, হোয়াট উইল ইউ গেট ফ্রম মি, এটা দিয়ে আবার হচ্ছে গিয়ে আপনি এটা হাইলাইট করে দেন এরকম, বা বোল্ড করে দিতে পারেন, বোল্ড করে হাইলাইট করে দিলেন। সাপোজ এই যে এটাও সাপোজ ধরেন এটা বোল্ড করে দিলেন একটু, তারপরে 1 2 3 4 5 এরকম লিখলেন। তারপরে হচ্ছে কি জাস্ট খালি এখানে কনক্লুশন জাস্ট খালি কনক্লুশন এভাবে লেখা লাগবে না, কনক্লুশনের জায়গায় খালি জাস্ট লিখবেন যে সাপোজ ধরেন এখানে কনক্লুশনটা পুরোটা না লিখলেও চলে, জাস্ট খালি make sure to knock me before buying any service। তারপর লিখতে পারেন looking forward to work with you। এই যে এটা একটু খালি জাস্ট লিখে দিলেন, ব্যাস থাক, সমস্যা নেই, একটুকুই দিয়ে জাস্ট খালি আপনার সাপোজ 7 কন্টিনিউ দিলাম। এখন হচ্ছে গিয়ে এরপরে আসি হচ্ছে রিকোয়ারমেন্টস, কী বাইরের রিকোয়ারমেন্টস, এখানে অ্যাড নিউ কোশ্চেন দিবেন। এটাই হচ্ছে কি আপনার মেন জিনিস, বেসিক্যালি এটা লাগবেই। এফএকিউটা স্কিপ করা যায়, বাট এটা কিন্তু স্কিপ করতে পারবেন না, এখানে আপনার লেখাই লাগবে। সাপোজ কি লিখবেন আপনি, ইয়োর কোম্পানি নেম, সাপোজ ধরেন অ্যাড কোশ্চেন হোয়াট ইজ ইয়োর ব্র্যান্ড অবলিক কোম্পানি, আরে অবলিক দিলে তো এই অবলিকে কাজ করে না, কোম্পানি নেম। তারপরে হচ্ছে কি গেট ইন এ ফর্ম অফ ফ্রি টেক্সট, তারপরে অ্যাড, এরপরে নেক্সট একটা কোম্পানির নাম গেছে, হুইচ কালার ডু ইউ প্রেফার মোস্ট ফর ইয়োর লোগো, তারপরে অ্যাড। এরপরে আবার হচ্ছে অ্যাড নিউ কোশ্চেন, হু আর দ্য টার্গেট কাস্টমার্স, যেগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে, আমি বলছিলাম না লোগোর ক্ষেত্রে কী কী জানা দরকার, এগুলি জানা লাগবে আমাদের। তারপরে আমরা হচ্ছে গিয়ে নেক্সট কোশ্চেনে যাই। সাপোজ ধরেন হচ্ছে গিয়ে এরপরে হুইচ টাইপ অফ লোগো ডু ইউ লাইক। এখানে হচ্ছে গিয়ে ফ্রি টেক্সটের জায়গায় মাল্টিপল চয়েস দিলাম, একটা দিব হচ্ছে গিয়ে আপনার টেক্সট বেসড, একটা দিব হচ্ছে আইকন বেসড, এটা হচ্ছে টেক্সট প্লাস আইকন বেসড। অ্যাড, এখানে হচ্ছে কি আমাদের মাল্টিপল চয়েস দিয়ে দিলাম, ও যেটা লাগবে সেটা সিলেক্ট করে নেবে বায়ার আমাদের। তারপরে ধরেন হচ্ছে এখানে যদি আরও কিছু দিতে চান, অ্যাড করতে চান, যে আপনার মনে আসে অ্যাড করতে হবে এগুলি, তারপরে 7 কন্টিনিউ দিব আমরা। 7 কন্টিনিউ দিয়ে এরপরে হচ্ছে ইমেজ আপ টু 3, দেখছেন এখানে
ইমেজ আপ টু 3, মানে এই যে এক একটা পেজে আমরা কিন্তু ওই ধরেন ওই যে একটু আগে দেখাচ্ছিলাম যে ফাইল থেকে নিউতে চাই, নিউ থেকে আমরা কাস্টমে আসি, এই দেখেন এক একটা পেজে আমাদের কয়টা করে লোগো হবে বলেন? একটা পেজে আপনি 4টা করে দিতে পারেন, একটু আগে বলছিলাম একটা পেজে আপনি 4টা করে লোগো দিতে পারেন, একটা পেজে একটা সিঙ্গেল লোগো দিতে পারেন, একটা পেজে 9টা লোগোও দিতে পারেন। সো আমরা প্রেফার করি কি আপনার প্রথম পেজটা একটা লোগো দিই, সরি বলেন, আমরা একটা পেজে ফার্স্ট পেজে একটা লোগো দেওয়ার প্রেফার করি, সেকেন্ড পেজে দিব হচ্ছে কি আপনার 4টা। আচ্ছা এটা কে? হ্যাঁ জি বলেন, হ্যাঁ বলেন শুনছি। কেউ কি কিছু বলবেন? বোঝানোর মাঝখানে এগুলি ভালো লাগে না, কথা বললেও কথা বলে না। এই দেখেন এক পেজে ধরেন একটা, সেকেন্ড পেজে দিবেন 4টা, আর পরের পেজে দিবেন 9টা, ঠিক আছে? এটা দিলে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। সাপোজ ধরেন হচ্ছে কি পুরোটাকে একটা, আরে কি করি, পুরোটাকে একটা কপি করে নিয়ে খালি জাস্ট এখান থেকে এই দুইটাকে নিয়ে আবার সেট লাগাই, নয়টা। তাহলে আপনার হচ্ছে কি দেখতেও একটা সুন্দর মার্জিত, দেখতেও সুন্দর লাগে, আর হচ্ছে গিয়ে মানে যেমন হচ্ছে কি এখানে তাহলে আপনার টোটাল লোগো লাগতেছে কয়টা? এখানে 3টা 7টা 8টা 9টা 10টা, সরি এখানে 9টা 9 10 11 12 13 14টা লোগো লাগবে আপনার ইন টোটাল, ঠিক আছে? এভাবে করে 14টা লোগো দিয়ে আপনি আপনার একটা গিগ সাজাইতে পারেন সুন্দর মতো করে। সো হচ্ছে কি আপনাদের একটু কষ্ট করা লাগবে এভাবে করে, আর হচ্ছে কি এখানে 3টা ইমেজ দিতে হবে। সো এক একটা পেজে আমাদের সাপোজ ফার্স্ট পেজে একটা ইমেজ একটা লোগো, সেকেন্ড পেজে 4টা লোগো, তারপরের পেজে 9টা লোগো, তো এরকম করে 3টা লোগো লাগবে। এখন আমাদের শুধু যে আমরা ইমেজ লোগো করলাম, ইমেজ রেডি করলাম, আপলোড দিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু এমন না। এরপরে ইমেজেরও আবার এসইও করা লাগবে আপনার। এই যে আমরা যে এতক্ষণ যে সার্চ ট্র্যাকগুলি দিয়ে কাজ করলাম না 5টা, মনে আছে? এই যে 5টা সার্চ ট্র্যাক, এই 5টা সার্চ ট্র্যাক আপনার ইমেজের ভিতরে ঢোকাই দিতে হবে বেসিক্যালি, প্রত্যেকটা ইমেজের মধ্যে। জানি আপনার হচ্ছে কি ফাইবার এটা জানি বুঝতে পারে যে আপনার ইমেজগুলো এই ক্যাটাগরি, তাহলে আপনার ওই ইমেজগুলো ওইখানে গিয়ে শো করবে। এটাকে বলা হয় অফলাইন এসইও। এটাকে কি বলা হয় বলেন, কি বলা হয়? অফলাইন এসইও। অফলাইন এসইও। অফলাইন এসি। গুড। তো হচ্ছে এই অফলাইন এসইওটা কেন করি আমরা? অফলাইন এসইওটা করি কারণ হচ্ছে কি প্রত্যেকটা ইমেজ আমরা যেমন ধরেন আপনি যদি গুগলে আসেন, সাপোজ গুগলে গিয়ে যদি মিনিমালিস্ট লোগো লিখে সার্চ দেন, এই দেখেন তো এখানে এই দেখেন ফাইবারের দেখছেন, এইটাতে আপনি ক্লিক করেন এই ইমেজটাতে, এখানে ক্লিক করেন ডাইরেক্ট ফাইবারে ঢুকে যাবে, দেখেন ফাইবারের প্রোফাইলে নিয়ে যাবে ডাইরেক্ট। এই জিনিসটা এই জন্যই আমাদের এসইওটা করে নিতে হয়। এসইওটা করে নিলে কি হয়, এটা ডাইরেক্ট দেখেন ফাইবারের লিঙ্কটা আমাদের এখানে চলে আসছে। সে কিন্তু লেভেল 1-এর সেলার, কিন্তু দেখেন তার এসইও ভালো হয়েছে, এই জন্য সে দেখেন 4.5 স্টার রেটিংয়ে 25টা কমপ্লিট করে ফেলছে অর্ডার অলরেডি, ঠিক আছে? অলরেডি তার কিন্তু এই যে দেখেন এখানে পাশে লেখা আছে 25টা, তা অলরেডি 25টা সার্ভিস সেল হয়ে গেছে, 25 বার লোগো সেল করে ফেলছে একটা লোগোকে, সে কিন্তু লেভেল 1-এর সেলার। তো দেখেন এইভাবে করে আমাদের বেসিক্যালি হচ্ছে গিয়ে এসইওটা করতে হবে। এসইও করার জন্য আমাদের লাগবে ফটোশপ, সোজা বাংলায় এসইও করার জন্য আমাদের ফটোশপ লাগবে। এটা হচ্ছে কি দুইভাবে এসইও করা যায়। এই এসইও নিয়ে হচ্ছে কি আমি আপনাদের একটা ক্লাস নিব, বাট আজকে আমি এটা নিয়ে বেশিটা ঘাটতে চাচ্ছি না, জাস্ট খালি দেখাই দিই আপনাদের এসইওটা কীভাবে করে করি। ক্রিয়েট নিউ, ধরেন ফাইল থেকে ওপেন, সাপোজ একটা লোগো ইমেজ টেক্সট এলইডিপি ভিতরে না, সরি এখানে কিছু ছিল ডেভ টিম ওপেন, সাপোজ আমার এই লোগোটা, ঠিক আছে? এখন এই লোগোটাকে আমরা কি করব, ধরেন হচ্ছে এসইও করতে যাচ্ছি, এটা আপলোড দেবো। তো এসইও করার জন্য কী লাগবে, আমাদের ফাইল থেকে গিয়ে ফটোশপে ফাইল ইনফোতে যেতে হয়, ফাইল ইনফোতে গিয়ে তারপর ডকুমেন্ট টাইটেলে লিখতে হবে আপনার গিগের টাইটেল অথর, মানে এখানে হচ্ছে কি আপনার বেসিক্যালি পুরোটা ফিল আপ করা লাগবে। ফিল আপ করে তারপর ওকে দিলে তারপরে গিয়ে ইমেজ সেভ করতে হবে। সেভ করলে পরে ইমেজের প্রপার্টিসে গিয়ে চেক করলে আপনারা দেখবেন যে হচ্ছে কি
পুরো ইয়াটা এসিও হয়েছে নাকি ঠিক মতো। সো এই এসিও নিয়ে আমরা আলাদা একটা ক্লাসে রাখবো, সমস্যা নেই। আপনাদের আমি একবার দেখাবো, আর প্লাস আপনাদের গেস্ট টিচার আসবে, সেও দেখাবে। মানে আজকে এই পার্টটুকু দেখাই দিলে একটু ভালো হতো। কোনটা? এসিও তো এখন আপনাদের দরকার এসিও পড়তে- না ভাইয়া, গিগটা খোলার জন্য মানে আমরা যে প্রসেসগুলো মেইনটেইন করতাম। তো এইটাই তো এতক্ষণ কি দেখাইলাম। না না না, এটা না ভাই, ওই যে ফটোশপের যে ডেসক্রিপশনে যে যা কি কি লিখতে হবে সেটা। আচ্ছা, এটা তো বেসিক্যালি এসিওর ভিতরে পড়ে, তো এই ইমেজ এসিওটা উনি দেখাইতো। আচ্ছা তারপর ভাইয়া ওগুলো তো সব একসাথে আবার দেখাইতে হবে, তাহলে একসাথে দেখলে মনে হয় better এক্স্যাক্টলি, হবে। কারণ এসিওটা এটা তাহলে আপনার ডবল ডবল দেখবেন আবার। কারণ পরে আবার দেখতে হবে, কারণ এখন তো মাথায় ঢুকবে না। এক্স্যাক্টলি, এতক্ষণ যা বলছি খালি জাস্ট একটু মাথায় রাখেন। এটা ফাইবার গিকটা ওপেন করার জন্য কি কি লাগবে, ঠিক আছে? আর ইমেজ এসিও করার জন্য যা যা লাগে ওইটা আমি আপনাদের হচ্ছে গিয়ে পরে বলবো। এসিও ক্লাসটা আলাদা রাখি, নর্মাল ডিজাইনটা আলাদা রাখি, এসিও ক্লাসটা আলাদা রাখি। তো ধরেন হচ্ছে গিয়ে আপনাদের এই যে এটা হচ্ছে গিয়ে এই ফাইনাল এরকম। এরপরে জাস্ট খালি আমরা গ্যালারিতে যখন ইমেজগুলো আপলোড করবো, আপলোড দিয়ে খালি জাস্ট এখানে আমাদের যে 7 কন্টিনিউ দিয়ে অ্যাগ্রি এটাতে ক্লিক করে 7 কন্টিনিউ দিলেই হয়ে যায়। কিন্তু এখানে আবার পিডিএফও আপলোড করা যায়। আপনি একটা গিগের মধ্যে সাপোজ 3টা তো ইমেজ দিতে পারবেন, সাথে একটু চোরা পদ্ধতিতে 2টা পিডিএফ দিয়ে একটা পিডিএফের ভিতরে 10-12টা লোগো পর্যন্ত আরও এক্সট্রা অ্যাড করা যায়। এটার একটা পদ্ধতি আছে, এটাও দেখাই দিব, সমস্যা নেই। পিডিএফে কীভাবে দিই, বাট আগে আপনারা লোগো রেডি করেন। সো আপনাদের গিগ করার জন্য আপনাদের মিনিমাম 16 থেকে 17টা লোগো লাগবে। আমি 16 থেকে 17টা বলতেছি, মিনিমাম 20টা লোগো রেডি করেন আপনারা সবাই আগে। তাও আবার 20টা, শুধু যে 20টাই রেডি করে বসে থাকবেন আর ওইগুলি দিয়ে দেবেন এমনটা হবে না। আমি চেক করে দেখবো যে আপনাদের লোগোর কী অবস্থা। যদি দেখি লোগো মানসম্মত তাহলে আমি বলবো দিতে, আদারওয়াইজ না। ঠিক আছে? ভাইয়া আমরা সবাই এ পর্যন্ত যতগুলি লোক করছি একটাও মানসম্মত মানে গিগে দেওয়ার মতো কার? আমাদের সবার ভাই। আপনাদের সবার যদি বলেন শাকিলের ইগলের লোগোটা, তারপরে হচ্ছে আমার কিছু কিছু জিনিস খুব মাথায়, মানে আমি বলি শোনেন, আপনাদের এখন পর্যন্ত যাদের কাজ দেখছি মাশাল্লাহ সবগুলো কাজে অনেক মানসম্মত ছিল। কিছু কিছু মানুষের খালি জাস্ট কালার কম্বিনেশন নিয়ে সমস্যা। তো এই কালার নিয়ে আমি হচ্ছে কি একটা কথা বলি আপনাদের। সাপোজ ধরেন কিছু কিছু কালারের কম্বিনেশন খুব ভালো মিলে। যে কালকে ইয়ারে দিছি আমি মনে হয়, আদিবারে দিছি, নাদিয়াকে দিছি, আর হচ্ছে অন্তরাকে দিছি, 3টা মোস্ট প্রবাবলি। এই যেমন ধরেন এই যে, তারপরে হচ্ছে ইয়ারেও দিছিলাম, আর নাম কি জানি, দীপকরেও দিছিলাম। দীপক লোগোগুলি ভাল লাগছে পরে? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা ওই যে দেখছেন খালি জাস্ট অ্যালাইনমেন্টটা চেঞ্জ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারগুলো আসলে আমি মানে ওরকম ভাবে আমি কালার, এই জন্য আমি আপনাকে গ্রেডিয়েন্ট সহ মেক করে দিচ্ছি, ঠিক আছে? যে কারণ জানি আপনার সুবিধা হয়। তো ধরেন আমরা যে কোনো কিছু একটা লোগো বানাই, সাপোজ লোগো বানাবো নাকি, আচ্ছা দাঁড়ান একটা লোগো নিয়ে আসি, দেখি একটা লোগো পাই নাকি, ভালো একটা লোগো দেখি আমরা, চলেন সার্কেলের মধ্যেই। ভাই আমার কনসেপ্ট ঠিক আছে? হ্যাঁ কনসেপ্টটা ঠিক আছে, ওকে ভাই। কনসেপ্ট ঠিক আছে, বাট আরও কিছু ট্রাই করেন জানি একটু হালকা, জানি একটু মেগাবাইট টাইপের বোঝা যায়, ঠিক আছে? ভাই আমি না আসলে অনেক কিছু চিন্তা করি বাট রূপান্তর করতে পারি না। তাই চিন্তা, এটাই হয়। শোনেন চিন্তা করলে সঙ্গে সঙ্গে খাতায় আঁকা শুরু করবেন, কোনো কথা নাই। আগে স্কেচ, যেটাই চিন্তা করবেন ওটা খাতায় আঁকবেন, উল্টাপাল্টা হোক, তেরা বেঁকা হোক, কোনো সমস্যা নেই, আগে আঁকবেন। আঁকলে তারপরে হচ্ছে কি আপনি ইলাস্ট্রেটরে এসে এটা আস্তে আস্তে কাজ করতে পারবেন, তারপরে রূপান্তর করবেন, ঠিক আছে? ভাই আমরা তো আঁকা কি পারি না ভাই। আঁকা কি লাগবে না, তো আমি কি বললাম, রাফ স্কেচিং, জাস্ট খালি কোনো মতে একটা দাগ দাগ দিয়ে খালি জাস্ট কোনো মতে আঁকবেন, আপনার মাথায় যেটা আসে, চোখে যেটা কল্পনা আসে ওইটাই। আরফাত ভাই আপনি আঁকতে পারেন না, এটা কি আপনি মজা নিলেন? আরে না সিরিয়াসলি। এটা কে 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 বললো আঁকতে পারে না? আরফাত ভাই। ও আয়না। আচ্ছা আচ্ছা, আমি কিছু বলবো না এই ব্যাপারে। কি অদ্ভুত ভাই, বুঝলাম না কি হইলো। আচ্ছা যাই হোক, তো ধরেন একটা লোগোতে সাপোজ আমরা কি টাইপের লোগো বানাবি, একটা কথা বলবো? বলেন।
ভাই আমরা যে একটা লোগো মেক করব, এটা আমাদের মানে গুগল এরকম আর লোগো আছে নাকি? আমরা এটা ডুপ্লিকেট নাকি, এটা যাচাই করব কিভাবে? এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট আছে ইয়ানডেক্স, ইয়ানডেক্স, ঠিক আছে? জি ভাই। এই ওয়েবসাইটটাতে গেলে, এখানে গেলে জাস্ট খালি আপনার যদি রেজিস্টার করা থাকে, ঠিক আছে, জি। এখান থেকে আমরা যদি জি ভাই। সার্চ দিই, সার্চ দিলে তখন আমাদের এই টাইপের কোনো লোগো আছে নাকি বেরিয়ে যাবে। ভাইয়া লিঙ্কটা একটু দিয়ে দিবেন। এটা কি ভাই লোগো প্যাকেজিজমের মানে চেক করার কোনো ওয়েবসাইট? কাইন্ড অফ ইয়েস, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটাই দরকার ভাই আমাদের। এটা দিলাম, এটা দিয়ে দেখেন এই টাইপের কোনো লোগো থাকলে অটোমেটিক বেরিয়ে আসবে, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। 75 না? ভাইয়া। দিয়ে দিচ্ছি, দেখেন, চেক করেন। তো ভাই চেক করব কিভাবে ভাই? আমি দেখাচ্ছি। আগে আগে হচ্ছে লগ ইনটা করি। মডারেট সার্চ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আগে লগ ইন করি। লগ ইন তো কালকে করছিলাম, কই গেছে আল্লাহ জানে। ইউ আর লগড আউট অফ, হ্যাঁ হ্যাঁ ভাই আমরা রেজিস্টার করে রাখবো। সরি, আমরা কি রেজিস্ট্রেশন করে রাখবো এই ওয়েবসাইটটাতে? হ্যাঁ করে ফেলেন, আচ্ছা। বেটার এটা। ভাই আপনার পাসওয়ার্ড দেখা যাইতেছে। যাক, কোনো সমস্যা নেই। আমার পাসওয়ার্ডটা ডট ডট আসছে, ওখানে পাসওয়ার্ড অফ করা ছিল তো। না ওই যে আপনি কিবোর্ডের শর্টকাট ইউজ করেন না সেই জন্য। ওটা করুক, সমস্যা নেই, থাকুক। আমার পাসওয়ার্ড ইউজ করলেও ইয়াতে আমি বলি শোনেন, আমার পাসওয়ার্ডগুলো আমি করি কি টু ফ্যাক্টর অথেন্টিকেশনে সবগুলো ফালায় রাখি অলওয়েজ, ঠিক আছে? ধরেন এখানে হচ্ছে কি আমরা সার্চ সাপোজ কেমন জানি সার্চ দেয়, হ্যাঁ ভুলে গেলাম তো। এই যে এখানে ইমেজটা দিয়ে জাস্ট খালি এই যে দেখেন এখানটায়, এই যে ইয়ানডেক্সে এখানে সার্চ দিবেন না, সার্চের পাশে দেখবেন যে এখানে ক্যামেরা, ক্যামেরাতে গিয়ে তারপরে হচ্ছে কি খালি জাস্ট সিলেক্ট ফাইল দিলেন, দিয়ে জাস্ট খালি আমরা যদি এখান থেকে সাপোজ ধরেন এই মাইকেল জ্যাকসনের ইমেজটা ওপেন দিই, দেখেন এই টাইপের কোনো ইমেজ আছে নাকি, এই দেখেন সিমিলার ইমেজ দেখছেন বেড়ে আসছে, এখানে সিমিলার কোনো ইমেজ আসছে নাকি? সাপোজ ধরেন কোনো লোগো, সাপোজ দেখি সিলেক্ট করলে আমার এখানে কোনো লোগো আছে নাকি আশেপাশে, ধরেন ম্যাঙ্গো ক্রাউড, এই টাইপের কোনো লোগো আছে নাকি দেখি। আসলে না কেন আসছে? এই দেখেন এই টাইপের কি কি লোগো আছে দেখছেন, সব বেরিয়ে আসছে। সিমিলার ইমেজ কি কি এই টাইপের, এইগুলি আর কি। তো যাই হোক ব্যাপার না, ম্যাটার ডাজেন্ট ম্যাটার। তো এইগুলি হচ্ছে কি ইউজ করেন আপনারা, ইউজ করলে এখান থেকে দেখতে পারবেন যে কপিরাইট নেটে আসছে নাকি এগুলি। একটা লোগো করলে ও লোগোর কাছাকাছি কোনো লোগো থাকে বানানো, তাহলে দেখা যাবে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো এই পর্যন্ত গেল, এরপর নেক্সট বলেন স্যার, কার কি সমস্যা? কালার কম্বিনেশন নিয়ে ভাই খুব প্যারা হয়েছে আমার, তো কালো কালার ছাড়া কোনো কিছু পছন্দ হয় না লোকের জন্য। আচ্ছা ওয়েল, কালার কম্বিনেশন তো চলেন আমরা একটা ইয়া করি, জাস্ট খালি একটা লোগোতে দেখি কি করা যায় কিভাবে। হ্যালো, হ্যাঁ জি ভাই বলেন। আল্লাহ ভাই, এতক্ষণ আমার মাইক্রোফোন কাজ করতেছিল, আমি কতগুলা কোশ্চেন করছি। আপনার কোশ্চেন আমরা ইগনোর করছি, আপনি শুনতে পান নাই?
ভাই আমার আমি শুনছি মাইক্রোফোন ভাই, আমি শুনেও ভাই চুপ করেছিলাম আমিও ভাই। তো, আমরাও তো পুরো ইগনোর করে গেছি আপনার কোশ্চেন। ভাই আমার এখানে পরে লেখা উঠতেছিল মাইক্রোসফট, মানে আমার মাইক্রোফোন কাজ করতেছে না। ও আচ্ছা আচ্ছা, লেখা উঠছিল, তাহলে মনে হয় মাঝখান দিয়ে মানে বন্ধ হয়ে গেছিল, বাট আমরা আপনার কোশ্চেন শুনছি, শুনে ইগনোর করছি। ভাই কি কোশ্চেন শুনছেন একটু না বলেন। না না, কেন বলবো সেটা, কেন বলবো সেটা, আমরা বলবো না। আচ্ছা ভাই, আমার এখন লাস্ট কোশ্চেন যেটা খুব সিরিয়াস ছিল, সেটা হচ্ছে ওই যে আপনি ম্যাঙ্গো দিয়েছে সার্চ করলেন, ওইটা সিমিলার ছিল না, একেবারে হুবহু ছিল না, কিন্তু কিছুটা কাইন্ড অফ সিমিলার, এটাতে কি কোনো প্রবলেম হয়? কিছু কিছু অবজেক্টে যদি একদম সিমিলার থাকে তাহলে প্রবলেম হয়, বাট ওরকম আহামরি একদম ইউনিক হলে বেটার হয় একদম, ঠিক আছে। আচ্ছা ভাই, আজকে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য একটা লোগো ডিজাইন করছি। আচ্ছা, ওটা পরে দেখবো রে, আমার পাঠাই ঠিক রেখে আছে ভাইয়া। আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, তাহলে হবে। হ্যাঁ আচ্ছা, চলেন আমরা মিনিমালিস্ট লোগো দেখি একটা। আচ্ছা, সাপোজ ধরেন আমরা টেক্সট লোগোই করি একটা, যেমন ধরেন জাস্ট খালি কিছুই না, এখানে লিখবো সাপোজ ধরেন গ্রাফিক্স হাব, খালি টেক্সট বেসড। তো ধরেন এটাকে আমরা হচ্ছে গিয়ে ফন্ট দিয়ে দিলাম রোবোটো বা নেক্সারটাই করি, নেক্সাই ভালো লাগে। নেক্সার একটা দিব হচ্ছে গিয়ে ব্ল্যাক বা হচ্ছে বোল্ড, না ব্ল্যাক দিয়ে একটা, আরেকটা দিয়ে বোল্ড। এই হাফটাকে সাপোজ হাফটা আমাদের গ্রাফিক্সটাকে আমরা ব্ল্যাক থেকে করে দিই বোল্ড, এই যে এই টাইপের একটা চিকন একটা মোটা গ্রাফিক্স হাব। এখন দেখেন আপনাদের কাছে অনেকের কাছে কালারটা ইয়া লাগে, তো এটা কি করলাম আমরা, গ্রাফিক্সটুকুকে সিলেক্ট করলাম, এই কালারটা দিলাম, আর হাফটাকে সিলেক্ট করলাম, এই কালারটা দিলাম। এই দেখেন এই পাশাপাশি দুইটা কালারের কম্বিনেশন খুব ভালো যায় একটা সেম। এবার এটাকে একটা কপি করি, তারপরে দেখি এই কালারটা দিয়ে একটা, যেমন ধরেন এই যে আই ড্রপার তুলে যাই, আই ড্রপার দিয়ে এই কালারটা দিই, আর এইটা দিয়ে আই ড্রপার দিয়ে এই কালারটা দিই, এই দুইটা কালার। 3 নাম্বার দেখি কম্বিনেশনগুলি দেখি আমরা, আই ড্রপার দিয়ে এই কালারটা নেই, আর পরেরটা আই ড্রপার দিয়ে এই কালারটা নেই, এই 3টা। ঠিক আছে, এরপরে চলেন গ্রেডিয়েন্ট ইউজ করি। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমাদের তো ডিরেক্টলি আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো না, সো অ্যাপিয়ারেন্স প্যানেলে যাওয়া লাগবে, প্রত্যেকটাকে সিলেক্ট করে আলাদা আলাদা। এত টাইম নেই আমার এখন, রাইট ক্লিক করে খালি জাস্ট ক্রিয়েট আউটলাইন্স করি, করে এটাকে সিলেক্ট করে আই চাপ দিয়ে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি। এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করাতেই হয়ে গেল না। এরপরে ধরেন আমরা কি প্রেস করবো, জি প্রেস করে জাস্ট খালি উপর থেকে নিচে এইভাবে করে টান দিয়ে দেবো, শিফট চাপ দিয়ে টান দিলে আমাদের জন্য বেটার। এই পর্যন্ত এই দেখেন এই একটা কম্বিনেশন, তারপরে ধরেন এটারও একটা কম্বিনেশন, এই যে এটা ধরেন জি প্রেস করি, আই প্রেস করি, আই প্রেস করে এখান থেকে এই কালারটা নিয়ে নেই, এখান থেকে আমরা ধরেন এই যে জি প্রেস করে এখান থেকে নামার সময় শিফট চাপ দিয়ে নামবো, তাহলে স্ট্রেটলি নামবে একদম। এই একটা কম্বিনেশন কালার দুইটা, এই সব কম্বিনেশনের লোগোগুলি ভালো ফুটে, ঠিক আছে। এই দুইটা কম্বিনেশনের লোগো খুব ভালো ফুটে আর বেসিক্যালি। তারপরে ধরেন আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, সাপোজ ধরেন এইটা 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 বা হচ্ছে এই পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে করে দিই এইটা না ব্ল্যাক, ধরেন ব্ল্যাক, আর এটাকে করে দিই এই রেড। এই কালারটাও খুব ভালো ফুটে বেসিক্যালি, এই যে এই রেডের সাথে জি ভাই, এই কম্বিনেশনটা আমার সবসময় খুব ভালো লাগে, ব্ল্যাক রেড ব্ল্যাক হোয়াইট। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো হচ্ছে কি এই কম্বিনেশনটা কাজে লাগাইতে পারেন আপনারা, তারপরে এইগুলিও কাজে লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। এই কালারগুলোও খুব ভালো ফুটে, ঠিক আছে। বাট ভাই কাজ করার সময় মানে কনফিউজ হয়ে যায় যে আসলে কোন কালারটা দিব, বা একটা কালার দিয়ে তখন কনফিউজ হয়ে যায় যে এটার সাথে কি কালার দিব। আমি বলি শোনেন, যখন দেখবেন যে কনফিউজড হয়ে গেছেন তখন করবেন কি, বিভিন্ন লোগোর থেকে না কালার নিয়ে আসবেন। যেমন ধরেন টেকনোলজি লোগো, সার্চ দিলাম, আর কি ব্যাপার নেট গেল নাকি আমার, না। এখন দেখেন এখানে কি কি টাইপের কালার ইউজ করা হয়েছে, সাপোজ এখানে কি কি কালারটা ইউজ করা হয়েছে, হ্যাঁ। আর এই লোগোটা আপনি এই কালারটা কীভাবে নেবেন, কপি ইমেজ দিবেন, ডাইরেক্ট নিয়ে যাবেন কই, এখানে কন্ট্রোল ভি, এখানে কি কি কালার ইউজ করা হয়েছে এই কালারটা যদি নিতে হয় তাহলে আপনার এখানে দুইটা বক্স নেবেন সুন্দর মতো, একটা আর একটা বক্স, দুইটা ধরেন ফিল কালার আপনি ব্ল্যাক দিয়ে দিলেন সাপোজ।
এখন আইড্রপ এইখানে সিলেক্ট করবো, আইড্রপার নিব, আইড্রপার নিয়ে এইখান থেকে এই লাইট কালারটা সিলেক্ট করবো একটা, তারপর এটাতে যাব, আইড্রপারে যাব, এখান থেকে এই কালারটা সিলেক্ট করবেন, এই দুইটা কালার, এই জাস্ট খালি এই দুইটা কালার দিয়ে এখন আমাদের গ্রেডিয়েন্ট বানাইতে হবে। তো গ্রেডিয়েন্ট বানাবো কীভাবে, সাপোজ এই দুইটা কালারের কোড দুইটা যদি আমরা জেনে নিই, এখানে সাপোজ কোড জানলাম, এটা হচ্ছে কি লোয়েস্ট ভার্সনের জন্য কোড জেনে জেনে করতে হয়। আর যেটা দেখাইছিলাম, সাপোজ ধর এখানে আরেকটা নিয়ে আসলাম, এবার এটাতে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো আগে, যে কোনো একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করে এখান থেকে গিয়ে আইড্রপার টুলটা নিয়ে এই একটা কালার দিলাম, তারপর এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিলাম, এই দুইটা কালার দিলাম, দিয়ে তারপর জাস্ট খালি জি চাপ দিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ম্যাচ করে দিলাম, যেরকম সাপোজ এই দুইটা কালারের ম্যাচ আপ করলাম, যে এরকম কাইন্ড অফ, ঠিক আছে। এভাবে করে আমরা গ্রেডিয়েন্ট ম্যাচ আপ করতে পারি বেসিক্যালি। এটা কিন্তু ভাইয়া এখানে কি শুধু দুইটা কালার দাও আমার, নাকি তিনটা? মাঝখানে একটু ডার্ক মনে হচ্ছে যে। মাঝখানে একটু ডার্ক কেন, এই প্রত্যেকটা এই এটা হচ্ছে কি একটা লাইন, রাইট? এটা হচ্ছে কি আলাদা লাইন, এটা হচ্ছে আলাদা লাইন, প্রত্যেকটা লাইনে আলাদা ড্রপ শ্যাডো ছিল না। হ্যাঁ, এই মাঝখানে একটা ড্রপ শ্যাডো। আচ্ছা, আর এখানে ড্রপ শ্যাডো বা হচ্ছে কি আপনার এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, হালকা ডার্ক কালার গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, তিনটা কালারের, কোনো সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। এই যে এখান থেকে সাপোজ আপনার একটা স্লাইডার অ্যাড করা লাগবে, এই কালারটাকে এটার একটু ডার্ক করে দেন, কোনো সমস্যা নেই, ডাবল ক্লিক করেন, এটা ডার্ক কালার কোনটা, যে এই টাইপের একটা কালার, এই টাইপের একটা কালার দিয়ে দিলেন, দিয়ে তারপর জাস্ট খালি যে এরকম করে মিলাই দিলেন গ্রেডিয়েন্টটা, কোনো সমস্যা নেই। এই যে এভাবে করে স্লাইডারটা ধরে এভাবে করে মিলাই দিলেন, মিলাই দিয়ে এই যে সাপোজ ধরেন এই কালারটা এইখান থেকে এই পর্যন্ত, এই যে এরকম এই স্লাইডারটাকে ধরে এখানে রাখলাম, এই স্লাইডারটাকে ধরে এরকমভাবে মিলাই দিতে পারেন গ্রেডিয়েন্ট। ভাই স্লাইডারটা একটু দেখাবেন আরেকবার। এই যে জি প্রেস করে জাস্ট খালি এখান থেকে এই পর্যন্ত টান দিলাম, এই যে খালি জি প্রেস করে টান দিছি, আর কিচ্ছু না, টান দিয়ে তারপরে এই যে ভিতরের স্লাইডারগুলো এই যে দেখেন আমরা এরকম করে কন্ট্রোল করতে পারি গ্রেডিয়েন্টটা এখানে, যেটা আমরা এই যে স্লাইডার এখান থেকে কন্ট্রোল করি না, এটা এখান থেকে কন্ট্রোল করতেছি, দ্যাটস ইট, এছাড়া কিচ্ছুই না, এখান থেকে কন্ট্রোল করা একই কথা। এই যে এরকম। হ্যাঁ, আমাদের মেশ টুলটা কবে শিখাবেন? কোনটা মানে দেখাবেন? মেশ টুল দেখাবো স্যার, টাইম আসুক, আস্তে আস্তে সবই আসবো। আমরা প্রথমে ওয়েব ব্যানার ট্যানার শিখে তারপর মেশ টুলে যাবো ইনশাল্লাহ। কালার কোডগুলো একটু দিয়ে দিন। কোন কালার কোডগুলো? এই যে এখানে যে এগুলো জি ভাইয়া, এটার আমি এআই ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদের, একটু পরেই গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে যে কটা কালার ইউজ করা হয়েছে এগুলি পেয়ে যাবেন। আর সবাই ট্রাই করবেন কি, এইরকম লোগো দেখবেন, লোগো দেখে দেখে কী টাইপের কালার কম্বিনেশন হয়েছে, যেমন দেখেন এই কালারটা, এই কালারটা, এই দুইটা কালার কী করবেন, কপি ইমেজ দিবেন, ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, নিয়ে এসে এরকম করে কোডগুলি রেখে দিবেন, মানে বলা যায় না কখন কোনো লোগোতে কাজে লেগে যায়। ধরেন এই দুইটারে কপি করলাম, অল্টার চাপ দিয়ে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে জাস্ট খালি কী করবো, আই চাপ দিব, এই কালারটা নিব, আবার হচ্ছে কি এখান থেকে আই চাপ দিব, আই চাপ দিয়ে এই কালারটা দিব, এই যে এই দুইটা কালার, শেষ কাজ, ডিলিট। এরকম করে বিভিন্ন ধরনের লোগো দেখবেন যে কী কালার আপনার পছন্দ লাগে বা কী কালার আপনার ফুটবে, এই টাইপের কালার। যেমন ধরেন এই যে গ্রিনের একটা গ্রেডিয়েন্ট, তো গ্রিনের গ্রেডিয়েন্টটা যে যেমন ধরেন এই গ্রিনটা আর এই ব্লুটা ইউজ করা হয়েছে। সো ধরেন হচ্ছে কি করবেন, এটাকে করবেন, কপি করবেন, কপি করে জাস্ট খালি নিয়ে আসবেন হচ্ছে কি আপনার এখানে ইলাস্ট্রেটরে, বড় করেন, বড় করার পর জাস্ট খালি কী করবো আমরা, এই যে এরকম দেখেন দুইটা কালারের কম্বিনেশন কীভাবে মিলাইতে হয় আমি দেখাই দিই। এখন ধরেন এখানে একটা কালার দিবেন, আই চাপ দিয়ে এই কালারটা নিয়ে নিব, আবার নেক্সট হচ্ছে কি আই কালার দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিব, এই যে একদম নিচের। এরপরে এই দুইটা কালারের গ্রেডিয়েন্ট বানাবো। তো দুইটা কালারের গ্রেডিয়েন্ট বানানোর জন্য কি, সাপোজ এই বক্সটাকে আরেকটা কপি করি, এখন ধরেন কপি করার পরে গ্রেডিয়েন্টে গিয়ে এই সাইডের কালারটা আই ড্রপার দিয়ে আমরা এটা নিয়ে নিব, আর এই সাইডের কালারটা আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিব, এই যে দেখেন। এরপরে জি প্রেস করে আমরা যদি যে পাশ থেকে ডান থেকে বামে উপর থেকে নিচে যেভাবে নিতে চাই মন চাই এভাবে নিতে পারবো, এই এরকম, বা এই কর্নার থেকে এই কর্নার, এই দেখেন এরকম একটা শেডিং চলে আসছে, দেখছেন সেম। তো এই দেখেন এরকম দুইটা কালার দিয়ে আমরা লোগো করতে পারি, ডাজেন্ট ম্যাটার। তারপরে হচ্ছে কি আপনার যদি চান তাহলে তারপরে দেখেন যে এই দুইটা কালারের ম্যাচিং খুব ভালো হয়, এই ব্লু আর এই ব্লুটা। তো ধরেন এই দুইটা ম্যাচিং ভালো হয়, যেটা দেখতেছেন যেটা দেখবেন ওই কালারটা নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে, এভাবে করে নিয়ে নেন আরেকটা,
আরেকটা কালার নিয়ে জাস্ট খালি কী করবেন, আই চাপ দিয়ে এখান থেকে ধরেন সাপোজ এটাকে সিলেক্ট করলেন, আই চাপ দিয়ে এই কালারটা নিলেন, তারপরে হচ্ছে কি আই চাপ দিয়ে এই কালারটা নিয়ে নিব আমরা, এই যে এই কালারটা, এই দুইটা কালার দিয়ে হচ্ছে কি আমরা একটা সাপোজ লোগো ট্রাই করতে পারি চাইলেই। ঠিক এভাবে করে আমাদের নিজেদের মতো করে কাস্টম প্যালেট বানিয়ে নিতে হবে লোগো করার সময়। আগে এরকম কালার, জি বলেন। আর গ্রেডিয়েন্টটা কপি করবো কিভাবে? গ্রেডিয়েন্টটা এই যে বললাম কি আপনাকে, আপনারা কোন ভার্সন চালাচ্ছেন আপনি? আমি তো যে 19টা মনে হয়। 19টা, তাহলে আপনাকে আইড্রপার টুল পাবেন 19-এ, আমিও 19 ইউজ করতেছি এখন। আমার আইড্রপার আছে তো। হ্যাঁ, তো গ্রেডিয়েন্টে কীভাবে কপি করবেন আমি তো মাত্রই বললাম। সাপোজ এই ধরেন এই যে এইখানে যেটা লাইট কালার, একটা কালার দুইটা কালার কম্বিনেশন না এখানে গ্রেডিয়েন্টের, এই কালারটা নেবেন একটা, এই কালারটা নেবেন, দুইটা আগে যে দুইটা কালার নিছি দেখছেন, দুইটা কালার নিয়ে পরে এখানে জাস্ট খালি একটা গ্রেডিয়েন্টে গেছি, গ্রেডিয়েন্টে গিয়ে জাস্ট খালি এখানে একটা ক্লিক করছি গ্রেডিয়েন্ট স্লাইডারে, ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে এই স্লাইডারটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা নিছি, আর এই স্লাইডারটাতে আইড্রপার দিয়ে এই কালারটা নিছি, ব্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন ধরেন এই দুইটা কালার খুব পছন্দ হয়েছে, এই দুইটা কালারের কম্বিনেশন আমরা কীভাবে মিলাবো? ধরেন সাপোজ এই দুইটা কালার কম্বিনেশন মিলানোর জন্য এই আইড্রপার দিয়ে জাস্ট খালি এখান থেকে এই কালারটা পিক করছি, আর এখান থেকে এই কালারটা, ডার্ক কালারটা এখান থেকে পিক করছি। সাপোজ এখানে কিন্তু আরেকটা কালার আছে বেসিক্যালি, এখানে কিন্তু দুইটা কালারের গ্রেডিয়েন্ট মিলানো, এই যে এই দুইটা কালারের, সাপোজ এখান থেকে একটু লাইট কালারটা এই কালারটাও নিয়ে নিব আমরা, এই দুইটা কালারের কম্বিনেশন মিলে কিন্তু এই ইয়াটা হয়েছে, এটা কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। দেখেন নিচেরটা কিন্তু একটা সিঙ্গেল কালার না, এখানে একটু ডার্ক কালার, এখানে একটু লাইট কালার, দেখছেন এই দুইটা কালারের কম্বিনেশন মিলায়। আর এখানেও বেসিক্যালি একটা লাইট কালার একটা ডার্ক কালার, সো আপনি যদি চান তাহলে এই দুইটা লাইট কালার ধরেন আই চাপ দিয়ে এখান থেকে যে ডার্ক কালারটা এটা নিয়ে নিলাম এবার, এই দেখেন। তো দেখেন এই দুইটা কালারের চারটা কালার কম্বিনেশন আছে, এবার দুইটা কালার আলাদা আলাদা করে আমরা কম্বিনেশন করি। চলেন দেখি গ্রেডিয়েন্ট আরেকবার দেখাই দিই। সাপোজ ধরেন এখানে আমাদের আরও দুইটা স্লাইডার লাগবে, যেহেতু আমাদের দুইটা কালার, সো আচ্ছা এটাকে এখানে রাখি, এটাকে ধরে নিচে এনে বসাই আপাতত, যেহেতু দুইটা কালার নিচে এনে বসাই। সাপোজ এখন দেখেন আপনাদের এখান থেকে এই দুইটা কালারের কম্বিনেশন আমরা কীভাবে মিলাবো? সাপোজ এই দুইটা কালারের কম্বিনেশন মেলানোর জন্য আমাদেরকে কী করা লাগবে? প্রথমে এখান থেকে যে গ্রেডিয়েন্টে আমরা যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে গেলাম, গিয়ে স্লাইডার নিলাম, আইড্রপারটা নিলাম, স্লাইডারে ক্লিক করে আইড্রপারটা নিলাম, আইড্রপার নিয়ে এই কালারটা সিলেক্ট করলাম, তবে এই স্লাইডারে ক্লিক করলাম, এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, এই দুইটা কালারের একটা কম্বিনেশন গ্রেডিয়েন্ট রেডি হয়ে গেল আমাদের এখানে। এই জি প্রেস করে আমরা যদি এখান থেকে নেই, যে এইভাবে করে একটা কম্বিনেশন হয়ে গেল এই একটা। এবার সেকেন্ডটা কী করবো? আবার সেম এখানে ক্লিক করলাম, আইড্রপার নিলাম, এই কালারটা দিলাম, আবার এখানে গেলাম, আইড্রপারটা দেওয়া আছে, এই কালারটা নিলাম, এই দুইটা কালারে আমরা এই যে আমার মিক্সচার হয়ে গেল। এবার জি প্রেস করি তাহলে বুঝতে পারবেন, এখান থেকে এই পর্যন্ত কালারটা দিয়ে দিলাম, ডার্ক টু লাইট। এভাবে করে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডার মিলাইতে পারি বেসিক্যালি, ঠিক আছে? এই যে এইগুলি কালার আপনার হচ্ছে লোগোর জন্য, যা যা কালার দেখবেন যে লোগোতে ম্যাক্সিমাম মানুষ কী কী কালার ইউজ করছে, আর কোম্পানি ওয়াইজ হচ্ছে গিয়ে কালার ইউজ হয়। যেমন ধরেন আপনি কিন্তু রেস্টুরেন্টের লোগোতে নীল কালার দিতে পারবেন না, খুব বাজে লাগবে দেখতে। রেস্টুরেন্ট টাইপের লোগোগুলিতে ওইগুলিতে কী কী কালার ফুটে বেশি? সবুজ কালার। যেমন ধরেন টেকনোলজি লোগো কালার কোড বা কালার প্যালেট, যাক সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। এই দেখেন এখানে টেকনোলজির কী কী কালার কোড ইউজ করা হয় দেখছেন, এই কালার প্যালেট, এই কালার প্যালেট নিয়ে আপনি তো এখান থেকে ডাইরেক্ট কালার নিতেই পারেন জাস্ট খালি এখান থেকে। যেমন ধরেন এই যে এইখানে দেখেন কী কী কালার ইউজ করা হয়েছে, আপনি কালার যদি অ্যাকুরেট না পান তাও কোনো সমস্যা নেই, একদম কোড দেওয়া আছে দেখেন। এই কোডগুলি নিয়ে জাস্ট খালি কপি করে করে ধরেন এই টাইপের লোগো করা যায় ইজিলি। তারপরে ধরেন টেকনোলজি লোগো কালার, এরপরে দেখেন রেস্টুরেন্ট লোগো কালার প্যালেট, রেস্টুরেন্ট লোগো কালার প্যালেট। এই দেখেন এখানে দেখছেন রেস্টুরেন্ট টাইপের কালার প্যালেটে কী কী কালার ইউজ করা হয় ম্যাক্সিমাম, এই টাইপের কালারগুলো ইউজ করবেন। এই যে প্রত্যেকটা কালার প্যালেট আছে উইথ কালার কোড, কালার প্যালেট আছে উইথ কালার কোড। এই দেখেন কালার প্যালেট উইথ কালার কোড, কী কী কালার, এইগুলি ট্রাই করবেন। আপনাদের কালকে কালার নেটে স্টাডি করতে দিয়েছিলাম, একটা ওয়েবসাইটে দিয়েছিলাম graphics.com নামে, ওটা আদৌ পড়ছেন নাকি জানি না, আগে কালকে না তো ভাই, আগে মানে আগে দিছিলাম, যাই হোক ওটা আদৌ পড়ছেন নাকি জানি না। ও
এই দেখেন এই যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখছেন এই লোগোটাতে কি কি কালার ইউজ হয়েছে এইভাবে পাশে দেওয়া যেতে পারে। তারপরে নির্ঝর ভাই বলেন। আমার তো 15-এ ওই আপনার স্লাইডারে কালারটা আইড্রপার দিয়ে সিলেক্ট করা যাচ্ছে না, জি, এই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি ধরেন এই কালারটা সিলেক্ট করছেন, এই কালারটা তো এমনি আইড্রপার দিয়ে জাস্ট তো খালি নিতে পারবেন তাই না, একটা ইমেজ থেকে নিয়ে আলাদা আলাদা বক্সতেও রাখতে পারতেছেন, রাইট? নর্মাল স্লাইডার ছাড়া গ্রেডিয়েন্টের আগে এইটুক প্রসেস তো ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা পারতেছি। এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে এখানে কালারটা চলে আসছে, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেখেন নিচে কালার কোডটা আছে না, এই কালার কোডটা কপি করবেন, কপি করে এখানে যাবেন গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে এই যে এখানে যাবেন যাই কালার কোডটা বসায় দিবেন, একটা কাজ করবা, এন্টার। স্যার এখানে মাইকটা বন্ধ করে তারপরে কাজ করার কথা বললেন। ছোট মারে আচ্ছা, তারপরে ধরেন হচ্ছে কি আমরা এরপরে এই কালারটা নিতে হবে এখন আমাদের সাপোজ, তো এই কালারটা আমরা কিভাবে নিব, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আবার সরি আগে কালার কোডটা দেখে আসি আমরা। ধরেন এই কালার কোডটা, এটার কালার কোড কি, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এটার কালার কোড হচ্ছে এইটা, কপি, কপি করে জাস্ট খালি এই যে আবার এই স্লাইডারে চলে আসলাম ব্যাক, আরে কন্ট্রোল সেট সরি, এখানে ব্যাক চলে আসলাম, ডাবল ক্লিক করলাম, এখানে আবার এই ইয়াটা বসাই দিলাম কালার কোডটা, এন্টার চাপ দিলাম, এই দেখেন এখানে দুইটা কালার গ্রেডিয়েন্ট মিক্সচার হয়ে গেছে, দেখছেন? এই যে এখান থেকে একটু ডার্ক হইতে হইতে লাইট আসছে দেখেন, এই যে এখান থেকে ডার্ক হইতে 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 লাইট ট্রানজিশনটা এই যে এরকম কাইন্ড অফ, মানে বোঝা যাচ্ছে না বাট গ্রেডিয়েন্ট আছে এটাতে, এটা কোনো অবজেক্টের ভিতরে ইউজ করলে বোঝা যাবে। এইভাবে করে এইভাবে কপি পেস্ট করে তো করতে হবে না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার ক্ষেত্রে যাদের ওল্ড ভার্সন তাদের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আমি এই যেটুকু এই কালার প্যালেট এতক্ষণ যেটা বানাইছি সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, সবার ক্ষেত্রে উপকার হবে, ঠিক আছে? যাদের যাদের যা যা লাগবে এখান থেকে নিয়ে কালার কোড। ডেস্কটপ, এটা হচ্ছে কি কালার প্যালেট ফর লোগো। আর যদি আপনারা কালার বানাই নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই। কালার এইভাবে করে দেখবেন, এই যে বানানো তো দেখাই দিলাম, জাস্ট খালি দেখবেন, দেখে বানাবেন, পারবেন না? খালি এই যে দেখেন এইভাবে করে এই রেস্টুরেন্ট লোগো কালার বানাতেই হবে ভাই বেশি, কারণ এখানে দেওয়া তো বানানো হবে। এক্স্যাক্টলি এই জন্যই বলতেছি যে আমি এগুলি দেওয়া না দেওয়া একই কথা, দেওয়া না দেওয়া একই কথা, আপনাদের নিজেদের মতো করে বানাই নিয়েন, আপনারা এটাই বেটার হবে। তারপরে দিয়ে দিব না আমি, সমস্যা নেই, আমাদের দিতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আজকের ক্লাসের ভিডিওটা কি আজকে দিয়ে দিবেন? হ্যাঁ আজকে। আচ্ছা ভালো কথা, আপনাদের কোন কোন ক্লাসে ভিডিওগুলি দেওয়া হয় না একটু বলেন তো আমাকে, একটু কত কত তারিখের ভিডিওগুলি দেওয়া হয় না, কেউ যদি একজন একটু লিস্টিং করে দিতেন আমাকে বেটার হইতাম, তাহলে আপলোড দিয়ে দিতাম একবারে সব আজকেই। ভাই লেডিস পার্কের যে লোগোটা করতে বলছে এটা কি কালারের হইতে পারে? আচ্ছা এবার দেখেন, ধরেন হচ্ছে গিয়ে সাপোজ ক্লোদিং শপ লোগো, পিঙ্ক কালারটা বেশি ফুটে, পিঙ্ক কালার, তারপরে হচ্ছে কি যে ক্লোদিং। ভাই আমি যেটা দিছিলাম ওটা কি ঠিক আছে নাকি কি ফালতু হচ্ছে? কে 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 বিথি। ও বিথি, বিথিটা আমি ফরওয়ার্ড করে দিছি ইয়াকে, বিথি ভাইকে। ফালতু হলে আমি কখনো ফরওয়ার্ড করতাম না। মানে ভাই আমাদের একটু দেখান ভাই, আমরা আইডিয়া নেই। ভাই লোগোটাকে আজকে করে দিতে হবে, কালকে দিলে হবে না? না আজকেই দেওয়া লাগবে। মানে আজকে ঠিক 12টার আগে হ্যাঁ নাকি সকাল হওয়ার আগ পর্যন্ত? স্যার আজকে মানে কয় তারিখ, আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ। তা 12টার পরে কয় তারিখ হবে?
তারিখ। 12টার পরে কয় তারিখ হবে বলেন? জি ভাই 1 তারিখ। তাহলে আজকে বলতে কি 12টার আজকে বলতে কি তাহলে আমি কি বলতেছি মানে হচ্ছে কি 1 তারিখে? না ভাই সেটাই শিওর হইতেছিলাম। কমন সেন্স স্যার। ক্লদিং ব্র্যান্ডে মানে লোগোতে বেশিরভাগ হচ্ছে সিগনেচার টাইপের ফন্ট ইউজ করছে। হ্যাঁ ম্যাক্সিমাম সিগনেচার টাইপ, বাট এরকম এই যে এই টাইপের ফন্ট ইউজ করতে পারেন এই ফ্যাশন স্টোর। তারপরে হচ্ছে কি আপনারা তারপরে এই যেমন দেখেন এই যে ফ্যাশন শপ ভাই পিঙ্ক কালার তো মাস্ট লাগবে না? পিঙ্ক কালার মাস্ট থাকবে বলতে এমন কোনো কথা নাই। আপনারা যদি ভালো কালার কম্বো মিলাইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। যদি কালার কম্বো ভালো মতো করে মিলাইতে পারেন আপনারা, ডাজন্ট ম্যাটার যে একদম পিঙ্ক কালার হইতেই হবে মাস্ট। কালার মাস্ট দিতে হবে না এমন ভাই আমি একটা ফর্মাল ফন্ট দিয়ে করছিলাম কিন্তু ভালো লাগতেছে না নাকি? মনে হইতাছে না, এই গুগলের লোগোগুলো দেখা মনে হইতাছে যে দেওয়াটা ঠিক হইব না। দেখেন যেভাবে সুবিধা মনে হয়। তারপরে এই যেমন ধরেন আমি একটু দেখাবো ভাই। হ্যাঁ শিওর, কেন না, মাস্ট। একটু কালারটাও বইলা দিয়েন ভাই প্লিজ। দেখি কি করছেন আপনি। আরে ইট হয়ে এই যে এটা ভাই। আচ্ছা না এই টাইপের ফন্ট এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, লাগতেছে এলপি না। আর হচ্ছে এলপি এটা হচ্ছে আপনার মিউজিক টাইপের লোগো হয়ে গেছে বেসিক্যালি। উপরে যে হ্যাঁ, এটা আইকনটা ইউজ করছেন না, এটা পুরো মিউজিক। এটা। হ্যাঁ এটা বা উপরেরটা যাই হোক, এটা পুরো মিউজিক টাইপের লোগো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে মিউজিশিয়ান টাইপের লোগো। হ্যাঁ এটা হচ্ছে চেঞ্জ করা লাগে। এটা হ্যাঁ। ব্যাগ টাইপের কিছু দেওয়া এটা লাগে। ব্যাগ না, শপিং ব্যাগটা তো ট্রাই করব। শপিং ব্যাগে বহুত লোগো আছে, ঠিক আছে। শপিং ব্যাগে আমাকে 1-2 জন করেও দিছিল, বাট আমি বলছি যে না শপিং ব্যাগটা দিয়েন না। ক্লোদিং এর কোনো যদি ট্রাই করতে পারেন, ক্লোদিং এর যদি হচ্ছে মানে অনেক ড্রেস পাওয়া যায় ক্লোদিং শপ টাইপের, ওই টাইপের বেসিক্যালি। স্যার আমি কয়েকটা রেডি করছি, আমি আপনাকে 10 মিনিট পরে দেখাচ্ছি স্যার। ও আপনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন? স্যার আমি তো এই সন্ধ্যাবেলা আসলাম অফিস থেকে, এসে কাজ শুরু করে দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। আর যেমন ধরেন হচ্ছে কি এখানে হচ্ছে ওই যে অনলাইনে যে জামা কাপড় বেচে না, এটা হচ্ছে অনলাইনে জি জামা ভাই। কাপড় বেচার হচ্ছে কি আপনার একটা পেজ, ফেসবুক পেজ। কিন্তু ভাই জামা কাপড় বসালে তো খুবই অড লাগে, মানে লেখার মধ্যে জামা কাপড় বসালে কেন এটা কি অড লাগতেছে? দাঁড়ান আমার ডিসক্রিপশনটা অফ হ্যাঙ্গার করা। দিয়ে দেখলাম অনেক কিছু আছে। হ্যাঙ্গার দিয়ে না, দেখে যে এরকম ভাই জি ভাইয়া। হ্যাঙ্গার দেওয়া। এই টাইপের না, আমি দেখাই। যেমন ধরেন এই যে ভাই এটা তো মনে হয় ফেসবুকের কভার ফটোতে ইউজ করবে না? প্রোফাইল পিক কাভার ফটো দুইটাই একসাথে একটা ব্যানারও মনে হয় পরে বানায় দেওয়া লাগতে পারে মোস্ট প্রবাবলি। যাই হোক, এই যেমন দেখেন এইটা এই টাইপের একটা। তারপরে এই যে বুটিক লোগো দেখছেন, এটা এখানে এই কালার কম্বিনেশনগুলো ইউজ করতে, এগুলো ইউজ করতে পারে। পিঙ্ক যে করতেই হবে এখানে তো ভাই পিঙ্ক দেয় না। ভাইয়া হ্যাঁ, পিঙ্ক যে ইউজ করতে পারে কোনো কথা নাই। জি বলেন। যার জন্য বানানো হচ্ছে তার কি কোনো স্পেসিফিক কিছু আছে যে সে এই আইটেমগুলো নিয়ে তার ফেসবুক পেজটা? না ডাইরেক্ট খালি আমরা বলছে এটা লোগো লাগবে। হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছে যে জামা কাপড় ক্লোদিং। না জামা কাপড়ে এখন এটা যদি মডেস্ট টাইপস এর ড্রেসের হয় তাহলে এখানে মডেস্টির ফ্যাশন হবে, বাট এটা যদি আমি বলি, ওয়েস্টার্ন ফ্যাশন হয় এটা আলাদা এখন হবে। অনলাইনে বেচে কি সবচেয়ে বেশি, মানে হচ্ছে নরমাল ভাইয়া, তাই না? ভাইয়া এইটা আপনি বলতে পারবেন না সবচেয়ে বেশি কি বিক্রি করে, কজ সবগুলো সেক্টরই এখন যাই হোক পপুলার। না, অন এন এভারেজ 3 পিসই বেশি বিক্রি হয়, রাইট। আপনারা 3 পিসটাই করেন, টার্গেট করেন, সমস্যা নেই তো। হ্যাঁ, আমার মনে ধরেন হয় যদি এই যে জানা যায় pressure নেই। বা এমনও হতে পারে জাস্ট খালি একটা আইকন, এই যে এরকম একটা আইকনের ভিতরে জাস্ট খালি একটা লোগো, এরকমও হইতে পারে। একদম জামা কাপড় যে দেওয়া লাগবে এমন কোনো কথা নাই। বাট ভাইয়ের সবচেয়ে স্পেসিফিক হয় কি যে ধরেন আমি যদি জানলাম সে এই আইটেমগুলো নিয়ে করতেছে, সো ইজিলি একজন কেউ প্রোফাইল পিকচারটা দেখেই বলতে পারবে যে এই মানুষটা এইটা সেল করে, সো আমার জন্য খুঁজতে ইজি হবে, আমি বলি সো দ্যাট আমি অনেক বেশি ঘাটাঘাটি করা লাগবে সে না। যদি পরে যদি আমি বলি কোম্পানিটা এমন ভাবে কোম্পানি হইতে হবে সেজন্যই পরে চাইলে মাল্টিপল জিনিস বিক্রি করতে পারে। যে এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করতেছি, তার কি মাল্টিপল অর মানে ডিফারেন্ট? ধরে রাখেন মাল্টিপল, ওকে ধরে রাখেন মাল্টিপল। জাস্ট খালি আপনি আমি বলি লোগোটা এমন ভাবে হবে জানি মনে হয় ক্লোদিং শপ, বাট একটা ক্লোথ বেস্ট না। আচ্ছা, যেমন ধরেন এই যে এটা এরকম একটা, যেমন দেখেন এটা বুটিক,
তারপরে ক্লোদিং শপ এটা, এইখানে আপনি এখন আপনি এটা দেখলে কি বুঝতে পারবেন যে সে কি ক্লোথ বিক্রি করতেছে, বাট বোঝা যাচ্ছে ক্লোদিং শপের লোগো হুম হুম। কাইন্ড অফ। তারপরে এই যে দেখেন এই টাইপের, দেখছেন কত সুন্দর করে করা, খালি জাস্ট একটা ট্যাগ দিয়ে। ভাই লোগোটা কি যে কেউ করতে পারবে? কোনটা? সবাই সবাই কন্টেস্ট হিসেবে দিয়েছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কন্টেস্ট হিসাবে, এটা অফিস থেকে দিছে, আপনাদের এলইডিপি থেকে দিছে। এটা পৃথিবী ভাইয়ের নাম্বারে হচ্ছে গিয়ে পাঠাইতে হবে লোগোটা। তার আগে আমার একটু দেখাই নিয়েন, ওখানে যদি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে। আমি তো আপনাকে পাঠাইছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবী ভাইয়ের ফরওয়ার্ড করে দিছি আপনারটা, ঠিক আছে? ওইটা পৃথিবী ভাইয়ের নাম্বারে দিতে হবে, পৃথিবী ভাই মেসেজ দিয়ে দিছিল দেখেন। হ্যাঁ কোন লোগোটা? এতক্ষণ পরে এসে অনেক ভালো কথা বলছেন, অনেক ভালো লাগছে ব্যাপারটা, ইতিহাসের সেরা কোশ্চেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে জাহিদ ভাই, আপনি একটু চেক করেন, আমি দিচ্ছি আপনাকে ইনবক্সে। আমাকে একটু হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিতে হবে, আগে যেটা অ্যাড ছিল সেইটা নাম্বারটা হারায় গেছে। কার এটা? কার কার? আমি সেটা বলিস। ও আচ্ছা, আপনার নাম্বার হারাই গেছে। আচ্ছা আপনার নাম, আপনি হচ্ছে গিয়ে আমার আপনার নাম্বার দিয়ে আমাকে একটা টেক্সট করে রাখেন। ঠিক আছে। ওকে, খালি জাস্ট লিখে দিন যে শিয়াবুল ইসলাম ব্যাচ 75, তাহলে হবে। ঠিক আছে, তো এখন এই করেন, 9:30 তো বাজে, আজকে ছেড়ে দিব নাকি বলেন? হ্যাঁ, আমি কি স্ক্রিনটা শেয়ার দিব? দেন আজকে কার কার কি প্রবলেম আছে বলেন, বলে ছেড়ে দিই আজকে। আজকে অনেক দিবে, আমার কালার কম্বিনেশন গুলো একটু দেখবেন। হ্যাঁ দেখি কি অবস্থা। গুড লাক। আচ্ছা উল্টা হয়ে গেছে কালার কম্বিনেশনটা বেসিক্যালি, বুঝছেন জাহিদ? আপনার বলে আমি বলি, গুড লাকের মাঝখানের যেটা আছে না, এটা বড় করেন, জুম করেন এটা, হ্যাঁ জুম করেন এইটাকে। এখন দেখেন আপনি যদি ওই যে উপরে যে কালারটা ইউজ করছেন না একদম সবার উপরে, জি ভাইয়া। কই সবার উপরেরটা যান, সবার উপরেরটা যান, এই যে এটা জুম আউট করেন, জুম আউট করেন, জুম আউট করেন, ওই যে বামের বামের বামের, হ্যাঁ এটা। এই কালারটা যদি মাঝখানে ইউজ করেন তাহলে দেখেন তো কেমন লাগে, মানে হচ্ছে এই লাইট কালারটা। আরে সমস্যা নেই, আপনি আইড্রপার দিয়ে কালার নিয়ে দিতে হচ্ছে, আনগ্রুপ করা লাগবে না তো, খালি জাস্ট নিচেরটাকে সিলেক্ট, হ্যাঁ এটাকে আনগ্রুপ করেন, যেটা চেঞ্জ করবেন, বা ডাবল ক্লিক করে আইসোলেশনে চলে যান না, তাহলেই তো হয়। হ্যাঁ এরপরে এটা সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, এরপরে আইড্রপার দিয়ে ওখান থেকে কালার নিয়ে নেন, রাইট। আইসোলেশন থেকে বেরোন, আইসোলেশন থেকে বেরোলে ঠিক হয়ে যাবে। এরপরে সিলেক্ট করেন ভিতরেগুলি, এগুলি, রাইট। এবার এটাকে যে নিচের ডান দিকের যে লাকি মি আছে এই কালারটা দিয়ে ট্রাই করেন তো। নিচের ডান দিকের যে লাকি মিয়ের যে কালারটা ইউজ করছেন এখানে এই কালারটা ইউজ করেন, এই কালারটা। না 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 উপরেরটা, এইটা না, তার নিচে লাকি মি নিচে, হ্যাঁ হ্যাঁ নিচে উপরে 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 এই পাতার কালারটা, হ্যাঁ এটা। আর এইটা না, কালো না রে বাবা, এইটা, হ্যাঁ এটা ইউজ করেন তো। তারপরেও কিছুটা আসছে, কিন্তু আরেকটুখানি ডার্ক করা লাগবে আপনার নিচেরটা, বেসিক্যালি আরেকটু লাইট করা লাগবে এটা। এই 4টা কালার, হ্যাঁ এই 4টা কালার আরেকটু লাইট করা লাগবে, তাহলে ঠিক হয়ে যাবে, ভালো লাগবে। বা সাদার ভিতরে হালকা একটু ব্লার করে দিতে পারেন, মানে হালকা একটু এটার থেকে আরেকটু লাইট কালার নিয়ে তারপর একটু ব্লার করে দিতে পারেন, এভাবে করতে পারেন, ট্রাই করেন, মিলবে কালার। আচ্ছা ঠিক আছে, ওকে, নিজের মতো করে মিলান ইনশাল্লাহ, পরে ফাইনালি আমরা দেখায়েন। হ্যাঁ আচ্ছা ভাইয়া। নাবার কি অবস্থা? জি ভাইয়া। আপনার হচ্ছে ওটা কি পরে করছিলেন, ঢুকতে পারছেন কন্টেস্ট পেজে? জি আমি ওই
গুগল ক্রোমে আর ঢুকতে পারি নাই, কিন্তু অন্য ব্রাউজার দিয়ে আবার ঢুকতে পারছি। ক্যাশ ক্লিন করেন নাই? ক্যাশ আর কুকিজ ক্লিন করেন নাই? করছিলাম ভাইয়া, সবকিছু একদম ডিলিট করে পুরো নতুন করছি, তারপরেও ঢুকতে পারছি। আমি বলি আপনি আনইনস্টল করে ইনস্টল করলে কিন্তু আপনার ক্যাশগুলি থেকে যায়, তো ক্যাশগুলি কিন্তু ক্লিন করে নেওয়া লাগে আলাদাভাবে, ঠিক আছে? ক্যাশগুলি এটাও করছি। তাও হয় প্রথমে নাই? করছিলাম, এরপরে দেখছি যে হয় নাই, এরপরে আনইনস্টল করে আবার ইনস্টল করছি, তাও হয় নাই। এরপরে অন্য ব্রাউজার দিয়ে ঢুকছি, তখন দেখছি যে ঢোকা যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন যেভাবে সুবিধা মনে হয়। আচ্ছা ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে আর বেশি ইয়া না করি, আপনারা হচ্ছে লোকগুলি জমা দিয়ে দিন করে, ঠিক আছে? ভাই বলেন। টাইপোগ্রাফি কিছু লোগো একটু মানে টুকটাক একটু দেখায় পরে, এখন না। আচ্ছা টাইপোগ্রাফি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো শুনেন বর্তমানে ভাই কিছু দেখলাম তো মানে টাইপোগ্রাফি লোগোগুলো মানে বেশি ইয়া হইতেছে। আচ্ছা এখন কাহিনী হচ্ছে কি, টাইপোগ্রাফিটা কি আমি বলি শোনেন। টাইপোগ্রাফির বেসিক্যালি হচ্ছে কি আপনার যে ওই টাইপোগ্রাফি করার জন্য আপনার অনেক ইয়া করা লাগবে বেসিক্যালি। ওই আমরা টেক্সট বেসড লোগো যেটা করি না, ওইগুলোই কিন্তু বেসিক্যালি টাইপোগ্রাফি। সো হচ্ছে কি ধরেন আপনি টেক্সটের ভিতর থেকে কিছু কাটলেন, কিছু অ্যাড করলেন, কিছু হচ্ছে কি এটাই হচ্ছে বেসিক্যালি টাইপোগ্রাফি। নাকি ভাই পুরোটাই ব্রাশ টুল ইউজ করে টাইপ করা, ওই লেখালেখি? না না, ওইটাকে বলা হয় ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি নয় তো ভাইয়া? হ্যাঁ ওটা ক্যালিগ্রাফি, এই যে ওইটাকে বলা হয় ক্যালিগ্রাফি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমি এই যে এইটা ক্যালিগ্রাফি, আমিও তাহলে ভাই এটাই বলবো। ক্যালিগ্রাফি হবে। এই যে দেখেন আমি দেখাই, এই দেখেন এটাকে বলা হয় হচ্ছে কি ক্যালিগ্রাফি। এইগুলাকে এই যে এই টাইপের, তাহলে আমি ভুল বলছি, হ্যাঁ, হ্যাঁ। ক্যালিগ্রাফি হবে। হ্যাঁ এটা ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফির জন্য আপনার হচ্ছে কি গ্রাফিক্স ট্যাবলেট লাগবে, আদারওয়াইজ আপনার হচ্ছে কি হাতে আগে স্কেচ করে নিতে হবে, লাইন টেনে টেনে স্কেচ করে নিয়ে তারপরে হচ্ছে কি আপনার ইয়া করা লাগবে। আর টাইপোগ্রাফি বেসিক্যালি যে আমরা টেক্সট বেস যে লোগোগুলি করছি না, ওইগুলিকে বলা হয় হচ্ছে কি আপনার ইয়া যে কাটাকাটি করে যে, হ্যাঁ 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 ওইটাই। আর এই যে এইগুলি যে ডিজাইনগুলি, এগুলির কথা বলতেছিলেন না আপনি, এগুলি কিভাবে করে? হ্যাঁ ভাই যে আমি এইগুলোর কথাই বলছি। এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি স্যার, ক্যালিগ্রাফির আলাদা একটা কোর্সই আছে পুরা ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফিটা। আচ্ছা ভাই, ইউনিলিভারের লোগোটাকে কি ধরনের লোগো বলে? কোনটা? এটা হচ্ছে কি আপনার ইয়া বলা হয় এটারে, ওই কি টাইপের লোগো বলবো এটারে, ইউনিলিভারের লোগোটাকে বলা হয়, দাঁড়ান এটারে না ভালো একটা নাম ছিল ভুলে গেছি, হায় হায়, লোগো ক্যাটাগরি। এটাকে ইয়া বলা যায় বেসিক্যালি, ইউনিক মডার্ন অ্যাবস্ট্রাক্ট লোগো না, অ্যাবস্ট্রাক্ট লোগোর ভিতরে ইউনিভার পড়ে না। আচ্ছা এটা আমি জেনে জানাবো না, একদম পুরো পারফেক্ট একটা নাম আছে, আমি ভুলে গেছি, মাথার ভিতরে নেই আপাতত, মাথার ভিতরে নেই, হইলে পরে জানাবো না। কেউ জানলে বলতে পারেন ক্লাসে ইউনিভার লোগোটারে কি কি টাইপের লোগো বলা হয়। আমার মাথায় নেই, পুরো আউট হয়ে গেছে মাথা থেকে। আচ্ছা কেউ জানেন না, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর হচ্ছে সবাই ক্যামেরাগুলি অন করেন, তারপর হচ্ছে লিভ নিচ্ছি। স্যার আমার এখানে কিন্তু কারেন্ট নাই। আচ্ছা সমস্যা নেই আপনার, আপনি রেস্ট করেন। চন্দন কই আজকে? সবাই একটু ট্রাই করেন হচ্ছে কি ওই, সবাই একটু ট্রাই করেন লোগোগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। হ্যাঁ কোন লোগো ভাইয়া? ওই যে ইয়াটা লেডিস পার্ক
আমি নাম্বার দিচ্ছি, আমাকে অ্যাড করে দিন।